এই তো আপনার এই কজনে গ্রাফিক ডিজাইন শিখবেন? 7 জন। আপনি গ্রাফিক ডিজাইন, আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন? আপনি কি বেসিকে? ও শিখবেন। আর আপনি? মানে আপনারা 3 জনে স্টুডেন্ট আর কি, আরো 2 একজন বাড়বে অবশ্য। তো আপাতত আপনারা 3 জন। কে কি করেন একটু পরিচয়গুলো দিবেন, আমি আমার পরিচয়গুলো দিই। এবার এসেছি কোন কলেজ থেকে, এই স্কুল থেকে? মাইলস্টোন এইচএসসি, মাইলস্টোন কলেজ থেকে। ও আপনি? আর আপনি? তো দেখেন গ্রাফিক ডিজাইন মূলত শিখতে আসছেন কেন, কি মনে হয় কেন? প্রিমিয়াম প্রো কাজ শিখছেন ইউটিউব দেখে? মোটামুটি আর কি বেসিক লেভেল। আপনারা শিখছেন কেউ কোথাও কম্পিউটার? বেসিক জানা আছে কম্পিউটার? আর আপনি? এর আগে শিখেন নাই? বুঝতে পারছি। তো আমার নাম মোহাম্মদ রানা, আমি হলো আপনার কম্পিউটার লাইনে তো 2009 সাল থেকে, আর ফ্রিল্যান্সিং লাইনে আপনার হলো বলতে গেলে আপনার 17 সাল থেকে করছি, 16 সাল আর কি, 16 সালের মাঝে মাঝে তখন থেকে আর কি ফ্রিল্যান্সিংয়ে ঢুকছি, ফ্রিল্যান্সিং করতেছি, এখনও করতেছি। তো এই আমার শুরুতে আপনার হলো গ্রাফিক ডিজাইন নিয়েই কাজ করা, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এইগুলো নিয়ে কাজ করতেছি, এখন এইগুলো করতেছি। দেখেন শুধু 2টা সফটওয়্যার কাজ শিখলেই হয় না, এক্সট্রা নলেজও লাগে। কারণ কি এখন এরকম একটা জিনিস হয়ে গেছে কম্পিউটার, আগে এক সময় দেখবেন যে কম্পিউটার বেসিকটাই আমরা সাধারণত জানতে পারতাম, তাই না? বিভিন্ন পোস্টার কম্পিউটার বেসিকটাই ছিল। কিন্তু এই যে অ্যাডোবি ফটোশপের কাজগুলো, ইলাস্ট্রেটরের কাজগুলো, তারপরে প্রিমিয়াম বলো যেটা বললেন আপনি, প্রিমিয়াম প্রোর কাজ শিখছেন, তারপরে আরও আছে, অনেক আছে, অভাব নাই। যেমন ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডেভেলপিং আছে, ওয়েব ডিজাইন আছে, তাই না? ইউআই ইউএক্স ডিজাইন আছে। হ্যাঁ, অনেক কিছুই আছে আপনার এই লাইনে, ঠিক আছে? আসলে এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় এটার মানে বলে বোঝানো যাবে না, মানে একটার পর একটা আসতেছেই, মানে শেষ নাই, সমুদ্রের মতো। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে আবার এআই চলতেছে, তাই না? বলছে এআই আসলে এইগুলোর ভাত মেরে দিবে বা এইগুলো করবে, এই সেই অনেকে বলতেছে এই আর কি। তো আমরা আগে যখন দেখতাম কম্পিউটার বেসিকটাই সাধারণত কোর্স হিসেবে করাইতো, কম্পিউটার বেসিক, যেমন আরো 10 বছর আগের কথাই, কম্পিউটার কি বেসিকটাই শিখাইতো সবাই, তাই না? এই ছিল, তাছাড়া এরকম বেশি একটা কোর্স আমরা দেখতাম না। অ্যাডোবি ফটোশপের কাজ কারাই করতো, যারা ফটোশপের বা স্টুডিওতে কাজ করতো তারাই একমাত্র এগুলো করতো, ওরকম একটা কোর্স হিসেবে দেখি নাই। তো এই আর কি। তো এখন দেখেন আস্তে আস্তে কিন্তু অনেক কোর্সের সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, তারা এখন কি বর্তমানে করাইতেছে, ফ্রিল্যান্সিং করাইতেছে, অ্যাডোবি ফটোশপ, ভিডিও এডিটিং, তাই না? যেমন ক্রিয়েটিভ আইটি আছে, তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর আপনার হলো ওয়েব ডেভেলপার, তাই না? এসইও, এই রিলেটেড কাজগুলো কিন্তু করাইতেছে, শিখাইতেছে। তো দেখেন এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, এটা সমৃদ্ধ, এটা কমার নয়, এটা যতই দিন যাইতেছে ততই বাড়তেছে। আর এখন বর্তমানে কিন্তু এটা স্টুডেন্টও বেশি। এখন দেখবেন এক জায়গায় যদি আসে প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে কোর্স হিসেবে আসলে কম্পিউটার বেসিক কিন্তু অনেকে শিখতে চায় না। কিন্তু আগে এক সময় কিন্তু কম্পিউটার বেসিকটাই কিন্তু মূল ছিল, কম্পিউটার মূলত বুঝতাম এইটা, কম্পিউটার বেসিক, কম্পিউটার দিয়ে কি করা যায়, শুধু টাইপ করা যায়, তাই না? বাংলা টাইপটা খুব কঠিন হইতো, ঠিক আছে? ওইটা শিখতে পারলে মনে হইতো যে দুনিয়া জয় করে ফেলছি। কিন্তু আসলে বর্তমানে দেখা যাচ্ছে কি, যত আমরা এটার ভিতরে যাচ্ছি আরো দেখি আরো ভিতরে গভীরে যাচ্ছি, আরো গভীরে যাচ্ছি, মানে এটার কোনো শেষ নাই। হ্যাঁ মামুন, হ্যাঁ এই যে ভাইবার মার্কেট।
ওইটাছে না তো, দেখি আজকে কালকের মধ্যে চেষ্টা করবো। হুম 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 হুম। এরা তো এক দুদিন টাইম নিতে আমরা এটা ইয়ে ম্যানেজ করে দিয়ে দিন না আজকে কালকের মধ্যে। আর দেখ কাটতে নিম, আচ্ছা দেখি পারতাছি পারিনি, দেখি জানো মনে রাখে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। আচ্ছা। তো বুঝতে পারছেন, এটা হলো সমুদ্র শেষ নাই, এটা যতই যাই আসুক, এই আসুক যাই আসুক, কিন্তু এটা কি আপনার রেগুলার চলবে। কাজ শিখলে কাজ করা যাবে, ঠিক আছে। তো আপনারা যারা এখানে আসছেন, তার তো আপনার কম্পিউটারের বেসিক বা যাই করছেন, এখন আপনারা আসছেন কি গ্রাফিক্স ডিজাইন। মূলত গ্রাফিক ডিজাইনে আগ্রহটা কেন আসছে বলবেন একটু? শিখবেন, আপনি আসছেন তো অ্যাডোবি এর সবগুলো শিখতে পারছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা লাগে, ওই ক্ষেত্রে আপনারা আপনারা কেন এই লাইনে আসছেন? আরো তো আছে, যেমন ওয়েব ডেভেলপিং আছে, তাই না? তারপরে ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও এডিটিং আছে। তো দেখেন, তো গ্রাফিক ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপিং বলেন, সব কিছুতেই ইনকাম আছে, কোনোটা ইনকাম নাই এরকম না। সব কিছুতেই আপনার সহজও আছে, হার্ডও আছে। তবে আমি সব সেক্টরের মধ্যে দেখছি আপনার গ্রাফিক ডিজাইনটা মোটামুটি একটু ইজি। যারা স্টুডেন্ট অনেকে দেখা গেলো ডিজিটাল মার্কেটিং এ কয়েকদিন ক্লাস করলে কি বুঝে না কিছু বা আসে না, পরে আবার কি গ্রাফিক ডিজাইনে শিফট হয়ে যায়। কারণ এই জিনিসটা হলো আপনার কি সহজে ক্যাপচার করতে পারে, ঠিক আছে। যারা দেখেন একটু মোটামুটি কম লেখাপড়া করছে তারাও খুব ভালোই করতে পারে। যেমন দেখবেন স্টুডিওতে বেশিরভাগই যারা কাজ করে, তাই না, 5 পাস বা 8 পাস এরকম না, হ্যাঁ স্ট্যান্ডার্ড না অনেকে, ঠিক আছে, তারপর করতে পারতেছে, ঠিক আছে। কিছু কিছু কাজের ক্ষেত্রে যেমন আপনার ওয়েব ডেভেলপিং এর ক্ষেত্রে গেলে কি হবে, ওই জায়গায় আপনার কোডিং মুখস্থ করতে হবে, অনেকে তো মুখস্থ ভালো না, সেক্ষেত্রে করতে পারে না, এই আর কি। তো যাই হয়েছে, গ্রাফিক ডিজাইনে আসছেন ভালো হয়েছে, না হলে তো আপনাদের ক্লাস নিতেন কিভাবে, বা আপনারা আমার সামনে থাকতেন কিভাবে, তাই না, এই আর কি। তো দেখেন গ্রাফিক ডিজাইন যদি আমি শুরু থেকে বলে যাই, গ্রাফিক ডিজাইন দেখেন, গ্রাফিক ডিজাইন মূলত কি জিনিসটা সেটা আমরা আগে বুঝি। দেখি আমরা এখানে গ্রাফিক ডিজাইন লিখে ছাড় দিছি, বাংলা গ্রাফিক ডিজাইন এর অর্থ হলো দৃশ্যমান যোগাযোগ বা নকশা শিল্প। নকশা শিল্প একটু মনে রাখি, ছবি, রং, আকৃতি এবং লেখা সুন্দরভাবে সাজিয়ে কোনো তথ্য, ধারণা বা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হলো গ্রাফিক ডিজাইন। সহজ কথা, ভার্চুয়ালের মাধ্যমে কোনো কথা বা পণ্যের পরিচয় ফুটিয়ে তোলা, তাই না। এটা কিন্তু আমরা অনলাইনে আর কি দেখলাম, এটা এআই দিয়ে এই উত্তরটা দিচ্ছে জিমিনি, তাই না। তো দেখেন এটাও কিন্তু এআই দিয়ে কিন্তু উত্তর দিচ্ছে, নিচেও আছে আরো অনেক অনেক কিছু লিখছে। তো দেখেন গ্রাফিক ডিজাইন মূলত কি, গ্রাফিক ডিজাইন হলো আপনার চারপাশে যে নকশাগুলো, আগে তো এক সময় নকশাগুলো কে ফুটিয়ে তুলতো, চিত্রশিল্পীরা, তাই না। দেখা গেল আপনার হলো ঘর ভাড়া হবে, এই জিনিসটা লিখতে হলো কিন্তু আপনার হলো কি একজন ওই যে যারা রং তুলি দিয়ে ম্যানুয়াল ভাবে আঁকে তাদের কাছে যাইতে হইতো। কিন্তু বর্তমানে আপনি এই ফটোশপের দোকানে আসবেন, ঘর ভাড়া হবে তুলে, তাই না, 1 মিনিটে কি করতেছে তারা লিখে পিন করে দিতেছে। এটাও কিন্তু একটা ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তাই না, নকশা না এটা, এটাই। তো এই যে দেখেন আমাদের এখানে চার সাইডে যে নকশাগুলো, তারপর যে কোনো জিনিসের যে ডিজাইনগুলো, বইয়ের হইতে শুরু করে সবকিছুর মধ্যে কিন্তু আপনার হলো গ্রাফিক ডিজাইনের ছোঁয়া আছে, রং তুলির ছোঁয়া আছে। এগুলো আসলে ডিজিটাল ভাবে হয়েছে, এই কারণে বলা হয় কি ডিজিটাল। যেমন এই ব্যানারটা দেখেন, এটা ডিজিটাল ভাবে কি প্রিন্ট করা, মেশিন দিয়ে প্রিন্ট করা, এই কারণে। আবার দেখেন অনেক জায়গায় দেখবেন দেয়ালে দেয়ালে কি আপনার হলো ওই রং তুলি দিয়ে লিখে দেয় ভর্তি হচ্ছে স্কুল, তাই না, এখনো লিখে অনেক জায়গায়। সেটা কি ম্যানুয়াল, যেটাকে বলা হয় চিত্রশিল্পী হইতো আর কি, সেটাকে কি করতে ম্যানুয়াল ভাবে করতে। আর এটা কিন্তু সফটওয়্যার মাধ্যমে করা হয়, এতটুকুই পার্থক্য। ওটা হয়তো আপনার হলো ম্যানুয়ালের মাধ্যমে, আর এটা হলো কি আপনার সফটওয়্যার মাধ্যমে।
বা যন্ত্রের মাধ্যমে, মেশিং এর মাধ্যমে, তাই না? এটা আমরা বলতে পারি। তো এখন দেখেন ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি, আর ওইটা আর এটার মধ্যে কি সুবিধা হলো কি? এখন দেখেন রং তুলি নিয়ে অনেকে কিন্তু ডিজাইন বা আর্টিস্ট হতে চায় না, এটা খুব কম। কম না? খুব কম না? সংখ্যা কম। আপনি দেখবেন আশেপাশের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে দেখবেন হয় না, আগেও হইতো না, আগেও কেউ চাইতো এটা হইতে। ওটা একটু নিচু ধরনের একটা মনোভাব হইতো, তাই না? অনেকে এটাই মনে করতো যে তার রাস্তাঘাটে লিখি করে, চিত্র অঙ্কন করে। আবার দেখেন তাদের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ছিল, যারা হলো ভালো ভালো শিল্পী তাদের জন্য কিন্তু একটা ছবি 1 কোটি টাকা বিক্রি করে, 1 লাখ টাকা বিক্রি করে, এরকম আছে না? আছে। তাদের মধ্যে কিন্তু কোয়ালিটি ছিল। তো কিন্তু ওরকম হইতো না, খুব কম। কারণ কি হইতে চাইতো না কেন? কারণ ওইগুলোতে আপনার হইলো অনেক সময় লাগতো, অনেক টাইম লাগতো। একটা চিত্রশিল্পী হইতে গেলে, রং তুলি ধরতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার ছিল, তাই না? সবার কিন্তু অত ধৈর্য নাই। আবার হইলো আপনার ইনকামের একটা ব্যাপার স্যাপার ছিল। তারা মনে করতো কি ভালো একজন শিল্পী হইতে পারলে তাহলে ইনকাম, তাছাড়া ইনকাম নাই, এরকম মনে করতো বেশিরভাগ। ওটার মধ্যে ইনকাম কম। মনে করেন রাস্তাঘাটে আর্ট করে ওরা কত টাকা পায়? যারা বড় ধরনের চিত্রশিল্পী একটা ছবি বিক্রি করে 1 কোটি 10 লাখ 5 লাখ 1 লাখ এরকম পায়, তারা আছে না শিল্পী, এরকম মনে করতো। সেক্ষেত্রে তাদের কি অনেকের ফ্যামিলি থেকে কি ছেলে মেয়েদের দিতেও চাইতে না এই লাইন। আর এখন দেখেন, হ্যাঁ, তখন আবার ওই জিনিসটার চাহিদাও ছিল, মোটামুটি খারাপ না, ভালো চাহিদা ছিল। যারাই করতো মোটামুটি ভালোই করতো। কারণ দেয়ালে দেয়ালে সিরিয়াল থাকতো, কিন্তু তাদের অল্প সংখ্যক করতো, কিন্তু কি তাদের অনেক সিরিয়াল থাকতো, শিডিউল থাকতো। কারণ স্কুল কলেজ ভর্তি সব কিছু বিজ্ঞাপন তাদের মাধ্যমে হইতো। তারপর টুলেট হইতে শুরু করে যা যা লিখা তারাই লিখে দিত যে কোনো কিছু, তাই না? এই এখন দেখেন বর্তমানে মেশিং এর প্রযুক্তি হয়ে আস্তে আস্তে কি আমাদের হইলো আপনার সফটওয়্যার তৈরি করে দিচ্ছে। এখন কি এই সেম কাজটা কি এটা আমরা কি কম্পিউটার বসে যে কেউ করতে পারি। মোটামুটি 2 মাস 3 মাসে একটা কোর্স করলে মোটামুটি ভালোই কিন্তু আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি। কিন্তু অন্যান্য সেক্টরে কিন্তু এত দ্রুত আগায় যাওয়া সম্ভব না। এই সেক্টরে একটু আগায় যাওয়া খুব ইজি আর কি, এই আর কি। এখন আসি ওটা আর ওইটার মধ্যে ঝামেলা কি, অসুবিধা কি? দেখেন ওটা শিখতে গেলে ওটা সময় লাগতো বেশি, রং তুলির ওটার হলো কস্টিং যেত বেশি, তাই না? রং তুলির রংগুলো দাম আছে, তুলিগুলোর দাম আছে, এই। তারপরে আবার দেখা গেল ওটা একটা দীর্ঘমেয়াদী লাগতো, অনেকে হইলো পারতো না, বিভিন্ন ঝামেলা। আসলে প্রত্যেকটা জিনিসের কি সুবিধা অসুবিধা থাকে, তাই না? আবার দেখেন এটা হইলো, এটা আবার সুবিধা আছে, এটা হলো আপনার হলো সফটওয়্যার মাধ্যমে আমরা ডিজাইন করি, তাই না? একটা সফটওয়্যার মাধ্যমে ডিজাইন করি, আনলিমিটেড, কোনো খরচ নাই, যত কিছু পেপার নেই, রং নেই। এখানে অনেক অসংখ্য রং আছে, আমরা আস্তে আস্তে শিখবো। তো এইগুলোই আর কি। তো এটাও সুবিধা আছে, আবার অসুবিধা আছে, তাই না? জিনিস অসুবিধা কেমন হইতে পারে বলেন তো? অসুবিধা হইতে পারে আগে যেমন আপনার হইলো রং তুলি দিয়ে যে জিনিসটা আঁকা হইতো ওটা হুবহু তো এটার মাধ্যমে আঁকা হয় না, এটা তো আজকে একটা মেশিং এর মাধ্যমে আঁকা হইতেছে, তাই না? একটু তো পার্থক্য থাকবে। তারপর আবার অসুবিধা বলতে গেলে অনেক সময় লোডশেডিং হলে মিশিং না থাকলে এটা আঁকবো কিভাবে, এরকম একটা কথা আসতে পারে। মানে আগের মতো সুবিধা অসুবিধা যে লেখে আমরা আগে পড়ছিলাম 7, 8, 9, তাই না? প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা থাকে, এরকম আর কি। এই হলো গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এখন আসেন গ্রাফিক ডিজাইনে আমরা মূলত কিভাবে ইনকাম করতে পারি সেটা একটু জানার চেষ্টা করি গ্রাফিক ডিজাইন করে। কারণ প্রত্যেকটা জিনিস ইনকাম শিখতে আসছি, এটা করলে কত ইনকাম হতে পারে, কিভাবে ইনকাম হতে পারে, এটা একটু জানা দরকার। দেখেন অন্যান্য সেক্টরের থেকে গ্রাফিক ডিজাইনে একটু ইনকাম সোর্সটা একটু বেশি আমি বলবো। আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপিং বলেন, এর থেকে ডিজিটাল গ্রাফিক ডিজাইনে আবার একটু ইনকাম সোর্সটা একটু বেশি। এটা অনেকভাবে ওইগুলোর থেকে একটু বেশিভাবে ইনকাম করা যায়। বেশি কিভাবে ইনকাম করা যায় দেখেন, আপনারা নিজেরাই বললেন ফ্রিল্যান্সিং ভাবে কি আপনার আর্ন করা যায়, তাই না? গ্রাফিক ডিজাইন শিখে এখন বলতে পারি ফ্রিল্যান্সিং করে কিন্তু আপনি ওয়েব ডেভেলপার শিখেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। তারপরে আবার কি আপনি অন্য অন্য যে কাজগুলো আছে ওইগুলো কিন্তু শিখে আপনি কি ইনকাম করতে পারেন এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, ঠিক আছে? এখন দেখেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও আর্ন করতে পারবেন। আরেকটা আছে আপনার প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস। প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসটা হলো কি দেখেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা আমরা সিরিয়াল ওয়াইজ যাই প্রত্যেকটা। দেখেন ফ্রিল্যান্সিং হলো কি আপনার এবং আমার মধ্যে কি একটা মধ্যস্থতা থাকে একজন, বুঝতে পারছেন? আমি একজন মনে করেন আমি ইউরোপে থাকি, আপনি বাংলাদেশে থাকেন, তাই না? এখন আপনাকে যদি আমি ফার্স্ট মেসেজ দিয়ে বলি আমার একটা কাজ করে দাও,
আপনি কি করবেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, তাই না? সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং জিনিসটা এই হইতে শুরু হয়েছে। ফ্রিল্যান্সিং এর প্রতিষ্ঠানগুলো কি করে, আপনি আর আমার মাঝে কি একটা দেয়াল থাকে বা মিডিয়া থাকে, যেটা বলেন বিয়ে শাদীর ক্ষেত্রে লাগে, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লাগে, তাই না? মিডিয়া, এটা হলো একটা কি মিডিয়ার ক্ষেত্রে কি কাজ করে। কেমন কাজ করে দেখেন, আপনি আমাকে চিনতেছেন না, আমিও আপনাকে কি চিনতেছি না, বুঝতেছি না আপনি কোন কোয়ালিটির ডিজাইনার, তাই না? সেক্ষেত্রে কি এইসব ওয়েবসাইটের মাধ্যমে, যেমন আমি এখন একটা বর্তমানে ফাইবার ওয়েবসাইট, তাই না, এটা কিন্তু একটা মিডিয়া হিসেবে কাজ করে, ইসরায়েলি আর কি, এটা সম্ভবত আরো আছে, অন্যান্য দেশেরও আছে। তো দেখেন উনি কিভাবে কাজটা করে। এই যে আপনি যে আমাকে চিনতেছেন না, আমিও আপনাকে কি বুঝতেছি না, বিশ্বাস করতেছি না, বিলিভ করতেছি না, তাই না? সেই ক্ষেত্রে এখানে কি করতে পারেন, আপনি আপনার মতো করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন দুইটা। একটা হলো আপনার বাইং, একটা হলো কি সেলিং। এখন দেখেন আপনি যে কাজটা শিখতেছেন এটাকে একটু আপনি বাই করবেন, আপনি স্কিল শিখতেছেন না, এখানে এই স্কিলটা কি বাই করা, আর তাহলে কি সেল করা। এখন বলবেন এই স্কিলটা কে বাই করবে? স্কিলটা আপনি যে স্কিলটা শিখলেন এটা কে বাই করবে, কিনবে? হ্যাঁ অবশ্যই। যেমন আপনার যে স্কিলটা শিখলেন সেটা কি আপনার ক্লায়েন্ট আপনার থেকে কিনে নিবে টাকার বিনিময়ে, তাই না? এই যে জিনিসটা শিখতেছেন এই জিনিসটা কি আপনার ক্লায়েন্ট একটু আপনার থেকে টাকা দিয়ে কিনে নিবে। আপনি কি কাউকে ফ্রি কাজ করে দিবেন? দিবেন না, কারণ আপনি টাকা দিয়ে শিখতে আসছেন, আবার এটা কিছু অনেক সময় দিচ্ছেন। সেক্ষেত্রে কি আপনি এই জিনিসটা বিক্রি করতে গেলে কি আপনার টাকা দিয়েই বিক্রি করতে হবে, সেটা 2 টাকা হোক 10 টাকা হোক, তাই না? এরকম আর কি। তো এই যে ফাইবার যে এই কাজটা করে, এখানে দুটো অপশন রাখছে, একটা হলো আপনার হলো সেলার অ্যাকাউন্ট, আর একটা আছে কি আপনার বায়ার অ্যাকাউন্ট। সেলার মানে কি আপনি সেল করবেন স্কিল, আর বায়ার মানে কি আমি কিনবো, দুইটা, তাই না? তো বায়ার অ্যাকাউন্ট যেমন এখানে আমি বায়ার হিসেবে আমার যা যা দিচ্ছি আরো শিখবে সামনে, ঠিক আছে? যখন আমি আপনার ডিজাইনগুলো দেখবো, আর যখন আমি আপনার ডিজাইনগুলো দেখবো ভালো লাগবে না, তখন কি আমার মন চাইবে না ওখানে অর্ডারগুলো দেই বা টাকা খরচ করি। এখন আপনার কাজ ভালো লাগে না, আপনাকে কি আমি টাকা দিব, পে করবো, আপনার থেকে কাজ নিব না? সেক্ষেত্রে কি আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে হবে। আপনি যত সুন্দর কাজ করবেন, যত সময় দিবেন, তত এটার মধ্যে কি আপনার হলো স্কিল ডেভেলপ হবে, এবং স্কিলটা কি প্রো লেভেল, অনেকে বলেন না প্রো লেভেল টাইপের হবে, ঠিক আছে? তো এই আর কি। তো এটা হলো আপনার গেল কি ফ্রিল্যান্সিং জিনিসটা কি মূলত বায়ার এবং সেলারের মধ্যে কি একটা কমিউনিকেশন মাধ্যম থাকে বা মিডিয়া থাকে, যে কি বাইরে থেকে সেলার থেকে কাজগুলো নিয়ে বায়ারকে দিবে, আবার বাইরের থেকে টাকা পয়সা নিয়ে কি সেলার দিবে। এই যে যখন আমরা হলো আমি আপনাকে অর্ডার দিব, তখন এই যে মিডিয়া যে ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে তারা কি করবে, আপনার যে অ্যামাউন্ট আছে ধরেন $20 $100, এই টাকাটা তারা কি আমার অ্যাকাউন্ট থেকে, কারণ আমার কার্ড এখানে কি অ্যাড থাকবে, এটা তো একটা মিডিয়া। আর ব্যাংকিং যে মাধ্যম কার্ডগুলো এগুলো কি এটার মধ্যে অ্যাড করে দিই আমরা। সেক্ষেত্রে কি করবে, আমার অ্যাকাউন্টের থেকে টাকাটা কেটে তারা জমা রাখবে। আপনি যখন কাজটা করবেন, কমপ্লিট করে আমাকে ডেলিভারি দিবেন, আমি যখন বলবো যে না ঠিক আছে, তাহলে কি এই টাকাটা আপনি পাবেন। আবার যদি আপনি কাজটা দিলেন আমার মন মতো হইলো না, সেক্ষেত্রে কি করবো, আমি আবার কাজ করাবো আপনাকে দিয়ে। আসলে এটাই হয় বাস্তবে, যে কাজটা হইলো না বা ঠিক মতো হয় নাই, আবার রিভিশন দেয়, এটাকে বলা হয় রিভিশন, বুঝতে পারছেন? এটা আবার করে না। যেমন আপনি একটা কাজ করাইলেন, সাধারণত যে কোনো একটা দোকানে গিয়ে আপনার পছন্দ হইলো না, তাই না, একটা ডিজাইনে করাইলেন, তখন কি তাকে আপনি চাপ দেন না যে এটা এভাবে হবে না, এটা আরো ভালো করে করতে হবে, সুন্দর করে করতে হবে, এরকম টাইপের আর কি। তো বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং সাইট গুলো, এই গেল একটা ফ্রিল্যান্সিং সাইট। হ্যাঁ হ্যাঁ নিয়ে রাখে, কারণ তারা যদি না নিয়ে রাখে, এখন মনে করেন কাজ যদি আমাকে ডেলিভারি দিল আর আমি এখন ডিলিট করে চলে গেলাম, তাহলে টাকা পাবে কোথা থেকে, তাই না? আমাকে তো সে ধরতে পারতেছে না। আর সে যদি আমার থেকে অগ্রিম টাকাটা কেটে নেয়, তাহলে আমি তার কাছে ধরা, তাই না? আপনিও আবার সেলারও কি
সেলারও বুঝতে পারবে না আমি এখানে কাজ করলে টাকাটা পাবো, বিশ্বস্ততা হয়, তাই না? এই জিনিসটা অনেক সুন্দর কিন্তু, কারণ আমরা মার্কেট প্লেসের বাইরে, অনেকে বলে কি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, করলে নাকি অনেক মজা এই সেই। আসলে মার্কেট প্লেসের বাইরে কাজ করলে কি আপনার হলে অনেক সময় ক্লায়েন্ট টাকা দেয় না। আমি অনেক কাজ করছি, অনেকে টাকা দেয় না, আবার অনেকে দেয়, ঠিক আছে, এরকমই আর কি। ওটা রিস্ক থাকে বেশি। হ্যাঁ, ওটা রিস্ক থাকে বেশি, আর এটা কিন্তু রিস্ক নাই। এটা সে টাকা কেটে নিতেছে, আপনি কাজ সুন্দর করে দিবেন, আপনি টাকা পেয়ে যাবেন, এরকমই হয়, বুঝতে পারছেন? তো এই হলো ফ্রিল্যান্সিং সাইট গুলোর কথা। এই গেল একটা। আরেকটা হলো আপনার ফ্রিল্যান্সিং এর মধ্যে আবার বিভিন্ন ভাবে করা যায়। এটা আস্তে আস্তে আমরা ভবিষ্যতে জানবো, এইটা নিয়ে আলোচনা করবো না, পরে দেখবেন মাথা ঘুরাইতেছে। তো আরেকটা জিনিস আমরা বলবো, সেটা হলো প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস। এই গ্রাফিক ডিজাইনের একটা অংশ, এটার মাধ্যমে ইনকাম করা যায়। কিভাবে করা যায় দেখেন, কিছু কিছু সাইট আছে, আপনারা অনেক সময় দেখবেন শাটার স্টক নামে বা আই স্টক নামে, দেখেন তাদের এখানে ঢুকলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন, এই যে ডিজাইন পাবেন, তাই না? যেমন আমি এখানে যদি একটা লিখে দেই বিজনেস কার্ড ডিজাইন, দেখেন এখানে বিজনেস কার্ড গুলো আসছে না, এই বিজনেস কার্ড, এই বিজনেস কার্ড, এই বিজনেস কার্ড, এগুলো কিন্তু আপনার হলো কি, যারা আপনার আমার মতো একটা কন্ট্রিবিউশন অ্যাকাউন্ট খোলা লাগে। এখানে কন্ট্রিবিউশন, এটা আমরা আস্তে আস্তে দেখবো কিভাবে কন্ট্রিবিউশন অ্যাকাউন্ট খোলা হয়, এগুলো আমাদের কোর্সের মধ্যে থাকবে। যারা আমরা ওই জায়গায় আমাদের ডিজাইন গুলো আমরা নিজের মতো করে তৈরি করতে পারি। আগেরটা ছিল কি ক্লায়েন্টের মতো তৈরি করা, আর এটা হলো কি নিজের মতো করে আমি তৈরি করি। আমার কাছে কোনো কাজ নাই, কোনো ক্লায়েন্ট দিতেছে না, সেক্ষেত্রে কি আমি নিজে নিজে ডিজাইন তৈরি করলাম, নিজে নিজেই। সেটা হতে হবে অবশ্যই ইউনিক, প্রফেশনাল, কারণ সবাই থেকে আপনাকে আগে রাখতে কি এই জিনিসটাই ইউনিক এবং কি প্রফেশনাল কাজটা। তো তারা কি এখানে অ্যাকাউন্ট খুলে এইগুলো কি আপলোড দিতে পারে। আপলোড দিলে কি হবে, এইখানে অনেক ক্লায়েন্ট আসে, তারা কি চায় এই যে আপনার ফ্রিল্যান্সিং হায়ার করবে, এই করবে সেই করবে, অনেক সময়ের ব্যাপার, তাই না, লেন্দি প্রসেস। আর এই যে কি রেডিমেড থাকে, তাই না, এগুলো ডিজাইনগুলো রেডিমেড থাকে, জাস্ট নিয়ে কি করে সে তার জিনিসগুলো বসিয়ে দেয়। তাই যেমন দেখেন এখানে কোম্পানির লোগো দেওয়া আছে, কোম্পানির নাম টাম সব দেওয়া আছে, তাই না, জাস্ট চেঞ্জ করে নেয়, তার কি ডিজাইনটা রেডি। হ্যাঁ, এখানে আপনার হলো মেইন ফাইল দিয়ে দিতে হয় তাদের কাছে। মেইন ফাইল দিলে যে কিনবে এই ফাইলটা, সে তার মেইন ফাইল হইতে শুরু করে সবকিছু কি পেয়ে যাবে। ফাইলে সে তার মতো এডিট করে নেবে। আবার অনেক সময় আপনার হলো গ্রাফিক রিভারও দেখছি আমরা, যদি ক্লায়েন্ট না পারে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে করাই নেবে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা $5 $10 আপনার মন মতো ওটা চার্জ করে নেবে। সে এডিট করতে পারতেছে না, আপনি করে দিলেন, হেল্প করলেন, সে ইনবক্সে মেসেজ দিবে আর কি। এই হলো দুইটা অপশন, প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস, আরটা কি বুঝাইলাম একটু আগে বলেন। প্রথমে ফ্রিল্যান্সিং, দুইটা গেল না। এখন দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হলো কি আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন গ্রাফিক ডিজাইন শিখে, সেক্ষেত্রে কি আপনি মান্থলি স্যালারিতে কি কাজ করতে পারবেন, তাই না? এইটা হলো তিনটা। এখন দেখেন আবার দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হলো কি আউটসোর্সিং। এটা হলো 4 নম্বর বুঝাইতেছে, আউটসোর্সিং। গ্রাফিক ডিজাইন শিখে আপনি আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। অনেকে শুনছেন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এটা শোনা যায়, কাছাকাছি কথা আসে, তাই না? আউটসোর্সিংটা কি দেখেন, আউটসোর্সিং হলো ফ্রিল্যান্সিং এর একটু ব্যতিক্রম, উল্টোটা আর কি। কিভাবে উল্টোটা দেখেন, আপনার ফ্রিল্যান্সিং হলো ক্লায়েন্ট আর আপনি আমার মাঝে যে হলো মিডিয়া থাকে, সেটা হলো ফ্রিল্যান্সিং ছিল। আর এটা হলো কি দেখেন, আমি হলো এক জায়গা থেকে কাজ আনছি, আমি ধরেন ক্লায়েন্টের থেকে কি বাইরের থেকে কাজ নামাইছি বা আমি নিছি, কাজটা অনেক বড় কাজ, আমার একা দ্বারা সম্ভব হইতেছে না। দেখা গেল $1000-2000 কাজ, অনেকগুলো কাজ একা করতে পারলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে দেখা গেল কি আমি দেখা গেল পারতেছি না, ক্লায়েন্টের হইলো কি ডিউরেশনও কম, মানে সময়টা খুব কম, 1-2 দিনের মধ্যে লাগবে। তো সেই ক্ষেত্রে কি আমি আবার হায়ার করবো 2 জন, যেমন আমি আপনাকে চিনলাম, ওনাকে চিনলাম, কাজ দিলাম, তাই না? তো 2 জনের কাজ দিলাম, আপনারা কি আমার পরিচিত কাছে, নাহলে তো আমরা আপনি দূরে হলে তো আপনাকে চিন্তাম না আপনি গ্রাফিক ডিজাইন করেন বা কি, বা আমি অনলাইন থেকেও কি সেটা চেক করে নিতে পারি। ফেসবুকও আছে, তাই না, ফেসবুকেও বিভিন্ন আছে, গ্রুপ আছে গ্রাফিক ডিজাইনের, হ্যাঁ, ওখান থেকেও আমি নিতে পারি। তো এইটাকে বলা হয় আউটসোর্সিং। আমি একজন থেকে কাজ নিলাম, আমার থেকে আবার ভাগ করে আরেকজনকে দিলাম, এই জিনিসটাকে বলা হয় আউটসোর্সিং এর কাজ। বুঝতে পারছেন?
তো বুঝতে পারছেন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, তারপরে কি প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস। আবার চাইলে কি আপনি কি করতে পারেন, আপনি অফিসিয়াল জবগুলোও করতে পারেন। আরেকটা জিনিসও করতে পারেন, সেটা হলো কি রিমোট জব। এখন আসেন রিমোট জবটা কি, অনেকটা আউটসোর্সিং এর মতোই রিমোট জব। এখন দেখেন আমাদের যে ক্লায়েন্টের থেকে কাজটা নামাইছি, অনেক বড় কাজটা, এখন আমার এরকম রেগুলারই নামে কাজ। আউটসোর্সিংটা হয়তো কি আমি একবার করাইছি আপনাকে দিয়ে কাজ, এটা শেষ হয়ে যেতে পারতো, বা পরবর্তী একটা ভবিষ্যতে আসলে সেটা দিতে পারি, নাও দিতে পারি, এরকম আর কি। আর রিমোট জবটা হলো কি, দেখেন আপনার সাথে আমার একটা কন্ট্যাক্ট থাকবে, আমার কাজগুলো আসবে, তুমি করে দিও, তোমার মাসে কি একটা অ্যামাউন্ট দিব, ঠিক আছে। দেখা গেলো আমি ফুল টাইম দিতেছেন না আমার জন্য দিতেছেন কি রিমোট জব, মানে কি স্বল্প সময়, সারাদিনে 2-3 ঘন্টা দিলেন, 4-5 ঘন্টা দিলেন, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা কি টাকা দিব মাসে, সেটাকে বলা হয় রিমোট জব। অনেকে শুনবেন রিমোট জব করে, এই জিনিসটা রিমোট জব। মানে আমি আপনার কম্পিউটারে, এটা জিনিসটা কেমন, আপনার হইলো অফিসে গেলে, চাকরি করতে গেলে কি অফিসে যাওয়া লাগে, তারপর কি ওখানে গিয়ে চাকরি করতে হয়, ঝামেলা, তাই না? ওখানে গিয়ে বসে ওই চাকরি আওয়ারের টাইমের আগে তো আসা যায় না। যেমন 10টা 5টা ডিউটি হলে 10টা 5টা ডিউটি কি কমপ্লিট করে আসা লাগে বাসায়। আর রিমোট জবটা হলো আপনি বাসায় বসে আপনার কম্পিউটার সামনে করতে পারবেন, আপনাকে যে কাজ দেখে এখানে বসে করতে পারবেন, মান্থলি কি আপনি একটা স্যালারি পেয়ে যাবেন। এখন তার তো আপনার এটা আবার স্টেশন নাই, কখন কাজ আসে, কখন আপনাকে নক দেয়, বা কাজ নিলেন আপনি তখন বাইরে থাকলেন, বাসায় এসে কি করলেন 1-2 ঘন্টা পর, সমস্যা নেই, এই আর কি। দেখেন ফ্রিল্যান্সিং এ আরেকটু কথা বলি, ফ্রিল্যান্সিং আসলে স্বাধীন পেশা ধরতে পারেন। আপনি যখন মন চায় করলেন, না মন চাইলে করলেন না, তাই না? আসলে স্বাধীনের মতোই, আপনার মন চাইলে যে অর্ডারটা আপনার নিতে মন চাইলে নিলেন, যে অর্ডারটা আপনার ভালো লাগতেছে না নিলেন না। আপনার এখন ভালো লাগতেছে না, আপনি ভ্যাকেশন মোডে চলে গেলেন। আপনার আবার ভালো লাগতেছে, আপনি কি অনলাইন মোডে চলে আসলেন, আপনি কাজ করলেন, আপনি এইভাবে স্বাধীন আছেন, ঠিক আছে। মানে আপনার জোর নাই, আপনি যতক্ষণ অনলাইনে থাকবেন কাজ নিতেছেন, কাজ নিতে পারবেন। এখন দেখা গেল এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে, আপনার হলো যেটা আপনার অনলাইনে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণের, তাই না? এখন দেখা গেল কি এটার জন্য আসলে অনেকে মনে করে কি আসলেন আরো ইনকাম হয়ে গেল, এরকম না জিনিসটা। আসলে একটা জিনিস স্কিল শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, ওই হিসেবে আপনাকে কি তৈরি করতে হবে। তৈরি করতে পারলে দেখা গেল আপনাকে ক্লায়েন্ট তখন কি খুঁজে খুঁজে দেখবে যে না ওনার ডিজাইন ভালো, ওনাকে আমি অর্ডার দিই, সেই ক্ষেত্রে আপনি অর্ডার পাবেন। এখন দেখা গেল আপনি অনলাইনে থাকলেন না, কোথাও অ্যাক্টিভ না, তাই না? যেহেতু এই কথাটা উঠছে আর একটু সংক্ষিপ্ত বলেই দেই, সেটা হলো কি আমার পার্সোনালি মতামত, সেটা হলো এখন দেখা গেল অফিসে যখন আপনি চাকরি করবেন, সে আপনার অফিসের বস কি আপনাকে কাজগুলো দিবে, আপনার অফিসের বস কিন্তু আপনাকে চিনে বা আপনাকে দেখে শুনে তো রাখছে, তাই না? নিয়োগ করছে ওনার প্রতিষ্ঠানে, এই আর কি। আপনি ওখানে গিয়ে কিন্তু কাজ করতেই হবে, 10টা 5টা ডিউটি কি করতেই হবে, এরকম একটা চুক্তিবদ্ধ হওয়া লাগে, তাই না? অফিসের কাজ করতে ঠিক। এখন দেখেন আপনি যদি অনলাইন থেকে রেগুলার ইনকাম চান, রেগুলার ভালো একটা বেনিফিট চান, কাজ চান, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার অনলাইনে কিন্তু আপনার এটা কি আপনার একটা নিজস্ব একটা কি সত্তা তৈরি করতে হবে। এখন বলেন নিজস্ব সত্তা কিভাবে? এখন দেখেন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইন শিখছেন, এখন আপনার কাজ নাই, সেক্ষেত্রে কি আপনি কার কাছে কাজ চাবেন? বন্ধু বান্ধব বা পরিচিত যারা এরকম কোম্পানির লাইনে মনে হইতে পারে যে তাদের কি গ্রাফিক ডিজাইন দরকার বা প্রয়োজন, তাদের কাছে চাবেন কাজ, তাই না? এখন সেই ক্ষেত্রে কি তারা এই ম্যানুয়ালি কি কথোপকথন করে কাজগুলো নিবে, তাই না? আবার কিছু ডিজাইনার দেখবে। এখন দেখেন অনলাইন জিনিসটা কি, অনলাইন জিনিসটা পুরোটাই অনলাইন, তাই না? এই জিনিসটা মেশিনের মাধ্যমে। এখন দেখেন একটা মেশিনের মধ্যে কিভাবে পরিচয় হওয়া যায় দুনিয়ার সাথে বা অন্যান্য দেশের সাথে, কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট তো আছে, ইন্টারনেট ছাড়া আর কি, ইন্টারনেট তো চলবে, ইন্টারনেট দিয়ে তো আমরা সবকিছুতে ঢুকি। তারপরে কি আপনার হলো কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে বোঝায় আপনার ফেসবুক, ইউটিউব, টিকটকও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তারপরে আপনার আছে আরো ভালো ভালো ওয়েবসাইট আছে, যেমন হলো আপনার লিঙ্কডইন আছে, এক্স আছে, তাই না? এক্স, যেটা আগে কি আমরা টুইটার নামে চিনতাম। এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে প্ল্যাটফর্ম, যে জায়গায় কি সবাই অ্যাক্টিভ থাকে, তাই না? দেখবেন সারাদিনের মধ্যে আপনি ফেসবুকে কিন্তু 4-5 ঘন্টা সময় কাটাইতেছেন ফেসবুকে,
অনেক কিছু কিন্তু অর্ডার দিতেছেন। কেন দিতেছেন? আপনি ফেসবুক ভিজিটে আছেন, ওখানে আবার যারা সেল করতেছে ওখানে কিন্তু বিজ্ঞাপন দিতেছে। উনি যদি ওখানে বিজ্ঞাপন না দিত তাহলে কিন্তু আপনি ওখানে বিজ্ঞাপন দেখতে পারতেন না, তাহলে আর কিনতেও পারতেন না। এটা মনে করেন একটা জীবনধারা, বুঝতে পারেন? আগে যেমন হলো কি কিছু কিনতে গেলে হাট বাজার যাইতে হইতো, তাই না? আর এখন বর্তমানে কি আপনার অনলাইনে অর্ডার দিলে সবকিছু চলে আসতেছে, সেটা হোক ওয়েবসাইটের মাধ্যমে, আবার কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। ফেসবুকের মাধ্যমে তো এখন বিরাট হয়, অনেক কোর্স সেল করে ফেলতেছে অনেকে ফেসবুক মার্কেটিং নামে। ফেসবুক মার্কেটিং শিখায়, তাই না? ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ আর কি। তারপরে আপনার বাংলাদেশে বেশিরভাগ দেখবেন ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করে, কারণ বাংলাদেশের মানুষ ফেসবুকে চিনে। টুইটার, ইনস্টাগ্রাম এগুলো কয়জনে আর ঢুকে, অ্যাক্টিভও থাকে না তেমন একটা, তাই না? কিন্তু বাইরের দেশে কি টুইটার, ইনস্টাগ্রাম এগুলো চলে বেশি, তারা আবার ফেসবুকে এতটা ঢুকে না বেশি। কে কথা ঠিক নাকি? এই আর কি। তো এই জিনিসটাই তো আপনাকে তাহলে কি আপনার যদি যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং জিনিসটাই হলো বিদেশির সাথে করতে চাই, তাই না? কারণ বাংলাদেশে এরকম একটা ডিজাইন যদি আপনি করেন, আপনাকে হাইস গেলে কি 100, 150, 200 টাকা দিবে, তাই না? আর এর একটা ডিজাইন যদি বাইরের দেশে কোনো ক্লায়েন্টের জন্য করে, সে কি দিয়ে দিবে? 5-10 হাজার দেয়, আগে দিতে, এখন তো এত দেয় না। তারপরও মনে করেন এরকমই ধরেন, দেখা গেল $20, $30 দিয়ে দেয়, বাংলা টাকা কনভার্ট করলে 3000, 4000 আইসা পড়ে, তাই না? হ্যাঁ, ডলার তো আপনার $1 120 টাকা। না, আগে যদি $5, আগে যদি $20 কাজ করতো, এখন মনে করেন $5 করতে হয়, কারণ এখন তো একটু কমছে। কারণ এখন হইলো আপনার হইলো ফ্রিল্যান্সার বেশি না। অনেক ফ্রিল্যান্সার দেখবেন হইলো আপনার লেখে, অনেক কিছুতে কমেন্ট করে, তারা কাজই পায় না। আসলে তারা কাজ পায় না এটা ভুল, তারা কাজই পারে না। তারা যেই কাজটা পারে ওটা যথেষ্ট না, আরো কি তাকে পলিশ করতে হবে, বা তাকে আরো গড়ে উঠতে হবে, আরো পোর লেভেল হইতে হবে, এরকম কিছু হইতে হবে জানে কাজ পায় সে। এখন দেখেন আপনি টুকিটাকি কাজ করলেন, কাজ করে যদি আপনি বসে থাকেন যে কাজ এলো না, সেটা হবে না। আপনি নিজেরা ডেভেলপ করতে থাকবেন, গড়ে তুলতে পারবেন হবে। তারপরে ডিজাইনের দিক দিয়ে আপনাকে আরো উন্নতি করতে হবে। তারপরে আপনার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আপনার কি নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে আমি কি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এই কাজ করি, তোমার লাগলে আসো, তাই না? অনেকভাবেই মার্কেটিং করে। যেমন আপনার হলো কি দেখবেন হলো টিকটকেও কি এখন মার্কেটিং করে, তাই না? ড্রেস নিয়ে বিজ্ঞাপন দেয়, এটা সেল করবে, লাইভে আসে, মেয়ে মানুষ আসলে তার কথাই নাই, ভিউ একটা বেশি, ঠিক আছে? তো এই কারণে দেখবেন ব্যবসায়ীরা বেশিরভাগ মেয়ে মানুষে হায়ার করে। কি জন্য হায়ার করে? তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য। এটা হলো একটা হলো আপনার অ্যাডভার্টাইজিং আর হলো আপনার আপনার হলো তাদের একটা টেকনিক বলা যেতে পারে, ঠিক আছে? যেটা যে জিনিসে দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন কি, আমিও দেখছি, সেটা হলো কি আপনার মেয়েদের পোশাক মেয়েরা করে অ্যাডভার্টাইজ করে বা প্রমোশন করে, এটা ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখবেন কি ছেলেদের জিন্স প্যান্ট এগুলো নিয়েও কিন্তু মেয়েরা লাইভে আইসা পড়ে। কেন আসে? এটা একটা হলো অ্যাডভার্টাইজ টেকনিক, যে এটা দিলে দেখবেন লোক বেশি, বা ছেলে থেকে মেয়েরা বেশি পারে ভালো, এই কারণে দিতে পারে, তাই না? এগুলো হলো যার যার একটা কি টেকনিক আর কি সেল করার। সেটা হতে পারে ওই তারও নিজের প্রোডাক্ট হতে পারে, বা সে কি আরেকজনে হায়ার করে নিয়ে আসছে, সে করে দিতেছে প্রমোশনের কাজটা, তাই না? এখন আপনার এই জায়গায় কি আপনি নিজেও চাইলে পারেন আপনি প্রমোশন করতে, বা কি আপনি অন্য কাউকে দিয়েও করলেও পারেন। যেমন আপনার ওখানে কি করে লাইভে এসে তাদের ড্রেসগুলো দেখায়, তাদের প্রোডাক্টগুলো দেখায়, তাই না? তাহলে আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে কি দেখাবেন? কাজগুলো দেখাবেন, রাইট? আপনার সোশ্যাল মিডিয়ায় এসে দেখাইতে হবে আপনার কাজ। আপনি যদি কাজই না দেখেন, আপনি কাজ শিখছেন, কাজ শিখে যদি আপনি ঘরে বসে থাকেন, তাহলে আপনাকে কেউ কাজ দিবে না। আর আপনি যখন কাজ শিখছেন, কাজটাকে আরো ডেভেলপ করতেছেন, বিভিন্ন লোককে শেয়ার করতেছেন কাজ, তখনই আপনাকে আস্তে আস্তে সবাই চিনবে, তখনই আপনাকে কি করবে, আস্তে আস্তে কাজ দিবে সবাই। আর আপনি যদি কোর্স কমপ্লিট করে বাসায় বসে রইলেন, আর কোনো দিলেন না, অলসতা লাগলো, সেই ক্ষেত্রে কি আর এটা হইতেছে না, তো আপনাকে কেউ চিনতেছে না। আপনাকে চিনাইতে হবে, সেটা হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা হোক কি অফলাইন মার্কেটিং এর মাধ্যমে, যে কোনো একটা ওয়ের মাধ্যমে কি আপনাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে, ঠিক আছে? এখন আপনি সবাই তো সম্ভব না, যেমন মেয়ে মানুষ ঘুরে ঘুরে তো আর বলা সম্ভব না। আপনিও তো শিখলে আপনি কি ঘুরে ঘুরে কাউকে বলতে পারেন না, হয়তো বা বন্ধু বান্ধবের কাছে কি শেয়ার করতে পারেন, বা কেউ একটা কাজ খুঁজতেছে, আপনি একবারে বলতে পারেন যে না আমি এই কাজটা পারি, আমি করে দিব। কি এটাকে বলা হয় কি অফলাইন মার্কেটিং।
এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এটাকে বলা হয় অফলাইন মার্কেটিং, তাই না? আর অনলাইন মার্কেটিং কোনটা? আপনার যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তাই না? এখানে আপনার ডিজাইনগুলো দিবেন, দিলে তারা কি আপনার পছন্দ হবে। যখন আরেকজন ঢুকে দেখলো যে এই বিজনেস কার্ডটা অনেক সুন্দর, তখন কি আপনাকে হায়ার করবে। বুঝতে পারছেন অফলাইন আর অনলাইন মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে ভিজিট করবেন, তাহলে কাজ দেবে। আপনার প্রোফাইলে যখন একজন ক্লায়েন্ট আসবে, কাজ দেখবে আপনার সম্পর্কে, সে কি প্রোফাইলের মাধ্যমে পরিচিত হবে। সেখানে তো আর আপনি ভিডিও বা আপনি বলতেছেন না সরাসরি, ওখানে সবকিছু লেখা আছে আর ডিজাইনগুলো করা থাকে, তাই না? এটাকে বলা হয় পোর্টফোলিও, ডিজাইন সেক্টরটা। ওই জায়গায় আপনার যে কাজগুলো ওই জায়গায় পোর্টফোলিও আকারে কি ওখানে লিপিবদ্ধ করতে হয়, তাহলে ওই ডিজাইনগুলো ক্লায়েন্ট দেখতে পারে। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট ওই ডিজাইনগুলো দেখেও কি আপনাকে অর্ডার দেয়। ঠিক আছে, এই আর কি। তো দেখেন আর একটু আলোচনা করি, সেটা হলো এআই নিয়ে। তো আসলে ওই দিন একটা পোস্টে দেখলাম এআই নাকি অনেক আগে আর কি চলছিল। এটা আসলে হাইট ছিল, যারা আপনার আমেরিকা বা ভালো ভালো যারা ছিল বিদেশের ভালো ভালো র সদস্য বা গোয়েন্দা সংস্থা, তারাই ব্যবহার করতে এটা। এখন এটাকে উন্মুক্ত করে দিচ্ছে। এরকমই হয় সব জিনিস যখন নতুন লঞ্চ হয়, নতুন কিন্তু সবাইকে দিয়ে দেয় না, এটা ট্রায়ালে রাখে। ট্রায়ালে রাখার পর কি আস্তে আস্তে এটাকে উন্নতি করে, উন্নতি করার পর এটাকে কি তারপরে জনসম্মুখে দিয়ে দেয়। এখন মনে করেন ওই যে করোনা টিকার মতো, হুট করে করোনা আসলো, হুট করে টিকা বানাইলো, হুট করে দিয়ে দিল মানুষের। এখন তো অ্যালার্জি সমস্যা দেখা দিতেছে, এই সমস্যা ওই সমস্যা, তাই না? এটা হুট করে একটা সমস্যা আসলো, হুট করে করছে, এই কারণে কিন্তু আরো বেশি সমস্যা হইতেছে। এখন এটা যদি আস্তে আস্তে যদি এই টিকাটা বানাইতো, পরীক্ষা নিরীক্ষা করতো, সুযোগ পাইতো এইভাবে, তাহলে অনেকের কিন্তু এই সমস্যাগুলো হইতো না, হইতো না। ট্রায়ালের ব্যবস্থা পাইতেছে। দেখবেন বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধ টিকা বলেন, এগুলো বলেন দীর্ঘমেয়াদী, তারা কি করে এটা ট্রায়ালে রাখে। ট্রায়ালে রাখার পর আস্তে আস্তে কি তারা জনসম্মুখে প্রকাশ করে। ঠিক একই রকম আপনার হলো এইটাও অনেক আগে থেকে চলতেছিল, ঠিক আছে, আমরা হয়তো বা জানতাম না। ঠিক আছে, এখন বর্তমানে এখন কি ঘরে ঘরে মোবাইলে কি এআই, তাই না? এআই ঢুকে আছে। এখন আসে এআই কতটুকু আপনার চাকরি রক্ষা করবে আর এআই কতটুকু আপনার চাকরি কি নষ্ট করবে, তাই না? এই প্রসঙ্গে আসি। এখন দেখেন রিজিকের মালিক হলো আল্লাহ, ঠিক আছে? যার যার রিজিকে যেটা আছে সেটাকে পাবে। আমরা মুসলমান হিসেবে কি এটা বিশ্বাস করি। এই এক। দ্বিতীয় আরেকটা দেখেন, ফোর্ড কোম্পানি, নাম শুনেন সবাই, ফোর্ড, আমেরিকান, FORD, তাই না? তারা বিভিন্ন বানায়। তো তারা একটা সিদ্ধান্ত নিল কি আমরা রোবটের মাধ্যমে, রোবট মাঝখানে তো অনেক শুনছিলাম আমরা 2-3 বছর 5 বছর আগে, রোবট দিয়ে এটা হয় ওইটা হয়, তাই না? রোবট নিয়ে কিন্তু অনেক আলোচনা চলতেছিল। তো তারা সিদ্ধান্ত নেয় কি আমরা আমাদের কর্মী ছাঁটাই করে রোবট দিয়ে গাড়ি বানাবো, রোবটের মাধ্যমে। তাহলে কি হবে, রোবট তো কারেন্ট খায়, তাই না? আর রোবটকে আপনি যা যেইভাবে কম খরচ যেইভাবে চালাবেন সেইভাবে করবে, তার কোনো ক্লান্তি নাই। সে কারেন্ট খাবে আর কাজ করতে থাকবে, কারণ কারেন্টের লাইন দেওয়া, কারেন্ট যতক্ষণ আছে সে ততক্ষণই চলতেছে, তাই না? কোনো ক্লান্তি নাই, সে কিন্তু করতেই থাকে কাজ 24 ঘন্টা। কেন আপনি সারা জীবনে যদি কারেন্টে লাগায় রাখেন, সারা জীবনে কাজ করবে, টুকিটাকি সমস্যা না হলে, ডিস্টার্ব না হলে, রিপেয়ারিং ছাড়া। তো মানুষ তো ওইটা না, মানুষের ঘুম লাগে, বিশ্রাম লাগে, তারপর আবার মন ভালো না থাকলে একটু কি বিয়ে বাড়ি যায় ঘুরে আসা লাগে, ঠিক আছে? এরকম কিছু আছে, তাই না? ভালো না লাগলে বিয়ে বাড়ি চলে যায়, নদী পাড়ে চলে যায়। মানুষের জিনিসটা এরকম, প্রত্যেকটা জিনিসের, এটা হলো ন্যাচারাল। তো এরকমই। তো তারা যখন কর্মী ছাঁটাই করলো, এখন দেখে তাদের যে প্রোডাক্টগুলো তৈরি হইতেছে ওগুলো আগে থেকে কি খারাপ হচ্ছে, ওরকম মানসম্মত হচ্ছে না। কারণ একটা মানুষ যেভাবে জিনিসটা করে, রোবট হুবহু ওইভাবে করতে পারে না। আবার অনেক সময় দেখা গেলো রোবট অনেক মানুষের চেয়ে ভালো কাজ করে, এরকম হয়। অনেক সময় কিছু কিছু কাজে রোবট ফেল হয়ে যায়, মানুষ ভালো করে। আবার অনেক কাজের ক্ষেত্রে কি মানুষ ফেল হয়ে যায়, রোবট ভালো পারে, তাই না? এই জিনিসগুলো আর কি। তো এইটাই আসলে মানুষই তো বানাইছে এআই প্রযুক্তি, মানুষই কিন্তু মেশিন বানাইছে, তাই মানুষের কথাই তো শুনবে। হইতে পারে কি তার যেখানে কর্মী লাগতো 10টা, সেখানে এখন কর্মী লাগতেছে কি 5টা বা 3টা, এর তো কম না। কারণ এই যে মনিটর, এই যে পিসি, এটা রান করতেও তো একজন লোক লাগবে। আপনি যদি এই যে কমেন্ট না দেন, প্রম্পট যেটাকে বলা হয়, কমেন্টে ওটা ওরা নাম দিচ্ছে কি প্রম্পট, তাই না? PROMPT, MPT, হ্যাঁ PROMPT, প্রম্পট।
তো এই প্রম্পট গুলো তো লিখতে একজন লোক লাগবে, এটাও কে এই লিখে দিবে? তাহলে মানুষ লাগবে না? তো মানুষ লাগবে হলে দেখা গেল মানুষ তো একজন লাগবে, তাহলে আপনার তো লাগবে। এদের চাকরি যাওয়ার কি আশঙ্কা নাই। এখন দেখেন চাকরি যাওয়ার আশঙ্কা নাই, এখন আবার চাকরি যাওয়ার আশঙ্কা আছে। কিভাবে আছে? দেখা গেল আগে একটা ডিজাইন করতে গেলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আবি জাবি মিলে একটা ডিজাইন তো এইভাবেই চলে আসে না। একটা ডিজাইন উন্নতি করতে গেলে কি অনেক কিছু রিসার্চ লাগে, অনেক কিছু জিনিস লাগে, ব্যাকগ্রাউন্ড বানানো লাগে। এগুলো বানিয়ে তারপর কিন্তু ডিজাইনটা কি ধাপে ধাপে কি স্টেপ বাই স্টেপ তৈরি করা হয়। এখন দেখেন এই তৈরি করতে আগে কি অনেক সময় লাগতো, আমরা নিজেরা অনেক সময় লাগতো। একটা ব্যাকগ্রাউন্ড যে দিব একটা শেয়ার একটা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘন্টার পর ঘন্টা 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে দিত। হুটহাট একটা দিয়ে দিলেও তো হয় না, একটা জিনিস আছে না যে একটা ইউনিক কিছু রাখা লাগবে, তাই না? দেখেন এই দিয়ে এই কাজটা কি খুব সহজে করা যায়। তাহলে কি হলো, আমার সময় বেঁচে গেল। আগে যেটা 2-3 ঘন্টা লাগতো একটা ব্যাকগ্রাউন্ডের ইটাই আমার তৈরি করতে, এখন দেখা গেল কি এআইতে দিয়ে যদি আমি লিখি যে আমি এরকম একটা পোস্ট বানাবো, আমার এই পোস্টের উপর ডিপেন্ড করে কি আমাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দাও, সেটা যদি আমি বলি তাহলে সে কিন্তু আমাকে একটা কি কয়েক মিনিট বা সেকেন্ডের মধ্যে কি সে বানিয়ে দিতেছে। তাহলে আমার এই যে 4 ঘন্টা যে কাজের সময়টা সেটা কি কম আসলো না? তাহলে কি আমার কি আমি আগে 4 ঘন্টা যেই জিনিসটার মধ্যে সময় দিছি, তো সেই জিনিসটা যদি আমি 4 ঘন্টার জন্য ওরকম ভাবে তো চার্জ করতাম, তাই না? যে 4 ঘন্টা সময় দিব, তাহলে তো আমার এই জায়গায় $50 নেওয়া লাগবে। এখন এসে পড়ছে, এখন যদি ওই কাজটা আমি 4 ঘন্টার কাজ 1 ঘন্টা চলে আসছে, তাহলে কি আপনাকে যদি $50 জায়গায় যদি $10 দেয়, আপনার কি লস আছে? লস নাই। আর এখন কি সহজ, যেটা 4 ঘন্টা বৈশা বানাইতে সেই জিনিসটা কি কয়েক মিনিটে হয়ে যাচ্ছে। তাহলে কি আপনার চাকরি যায় নাই? এখন আবার চাকরি যায় না, চাকরি কি আছে? কিভাবে গেছে? এখন ধরেন আমরা একটা প্রতিষ্ঠানে 1, 2, 3, 4, 5 জন, এই 5 জনে কি আমরা চাকরি করি। তো দেখেন আগে কোম্পানির মালিক চিন্তা করতো এক একটা ডিজাইন করতে 4-5 ঘন্টা করে লাগতো, তাহলে আমার তো একটা গ্রাফিক ডিজাইনার দ্বারা হবে না, আমরা 2-3 জন 4 জন 5 জন লাগবে, তাই না? এরকম লাগতো না? এখন যেহেতু এই প্রযুক্তি চলে আসছে, জিনিসগুলো তাড়াতাড়ি হয়ে যাইতেছে, তো এই 5 জনের ওই জায়গায় কি 2 জন হইলেই আনা, 3 জন হইলেই আনা, তাই না? 2 জন ছাঁটাই হয়ে গেল, এই আর কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে মেটা তো এর জন্য 10,000 কর্মী গতকালকে না তার আগের দিনে দেখলাম নিউজ। হ্যাঁ এরকম হয়। এখন দেখেন এই 10,000 কর্মী যারা ছাঁটাই দিচ্ছে তারা কি মরে যাবে? তারা কি না খেয়ে থাকবে? থাকবে না, তাদের রিজিকের ব্যবস্থা একটা আছে, এটা করে দিচ্ছে আল্লাহ, ঠিক আছে? সে এটা এতদিন মেটা কাজ করতো, এখন সে করবে কি, ওই যে বাংলাদেশে দেখলাম কি ফ্রিল্যান্ড নাকি একটা নতুন লঞ্চ করছে ফেসবুকের বিকল্প হিসেবে, 2 দিন ধরে অ্যাড আসতেছে, ফ্রিলেস নাকি ফ্রেন্ডলেস একটা নাম, দেখেন আমার খেয়াল আসতেছে না, এফ দিয়ে নাম ফ্রি, তারপরে কি ওইটা আমার মনে হয়, দেখি তো বাংলাদেশের গুগলে আসলে আবার সার্চ দিলে সব পাওয়া যায়। এই যে কথা দিছে, তারপর যোগাযোগ, এগুলো বানাইছে আগে আলপনা, এখন বর্তমানে আমার নতুন করে একটা চলতেছে, সেটা নামটা খেয়াল নেই, ওটার নাম হলো ফ্রি না কি জানি, আচ্ছা যাই হোক এরকম একটা নাম আর কি। তো মনে করেন এইগুলো কি তৈরি করছে, তারা আবার কি করবে, মেটা তো বড় কোম্পানি, চাকরি চলে গেছে। এই যে যেমন ছোট ছোট কোম্পানি আছে, যোগাযোগ, আলপনা, কথা, এরকম আরো আছে, তারা কি ওইগুলা চাকরি করবে, বা তারা কি ওরকম রিলেটেড অন্য কি তার কর্মসংস্থান তৈরি করে নেবেন, এরকম না যে উনি শেষ তো শেষ, তাই না? এরকম কিছু না। তো ওইটাই এই আসছে দেখে কি আপনার হলো চাকরি শেষ না, বরঞ্চ কি আরো সহজ হয়েছে, আরো শুরু হয়েছে। যেমন আগে একটা জিনিস চিন্তা করতে গেলে কি আপনার হলো এক বড় ভাইকে জিজ্ঞেস করতে হতো এই জিনিসটা কি, তাও সে বলতে চাইতো না এই লাইনে, কারণ কি সে বলে দিলে কি আপনি শিখে গেলেন। এরকম তো আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা যখন ফ্রিল্যান্সিং শিখি তখন তো এত কিছু নাই, তখন ওই এক বড় ভাইরে জিজ্ঞেস করলে সে আমতা আমতা করতো, ঠিক আছে, বলতে চাইতো না যে এই জিনিসটা এরকম হয়েছে।
তো আমরা যারা আসলাম ওটা নিজেদের টেকনিক খাটায় খাটায় ওই জিনিসটা সলভ করে ফেলছি, তাই না? অনেকে তো এটা করতে পারে না। আর এখন এআই সাথে কি এই জিনিসটা খুব ইজিলি হয়ে গেছে, খুব সহজে সলভ করা যায়। এখন আর ওই বড় ভাই বা খালু মামা তাদেরকে জিজ্ঞেস করা লাগে না। আগে দেখবেন হলো এসএসসি এইগুলো পাস যারা করতো বা এসএসসি তারা পড়তো, তারা কিন্তু সবসময় বড় আপুদের সাথে বা তাদের ক্লাসমেট যারা ভালো ভালো পারে তাদের সাথে কি রিলেশন রাখতো, তাই না? যে তা এত কিছু পারবো না, তার কাছে জিজ্ঞেস করবো, তার তো ক্লাস রুল 1 বা 2, তাই না? তারা একটু ভালো স্টুডেন্ট। আর এখন বর্তমানে এআই জিজ্ঞেস করলে সব পাওয়া যায়। আগে তো আমরা একটু কিছু হইলে কি করতাম, যারা কম্পিউটার মোটামুটি এখানে চালাইতে পারি, কি করতাম, গুগলে এসে সার্চ করতাম। আর এখন দেখবেন এখন গুগলে কেউ সার্চ করে না, এখন কি করে, চ্যাট জিপিটিতে সার্চ করে। হ্যাঁ, আসলে এআইটা চলে তো আপনার হলো সোর্স হিসেবে, বিভিন্ন ইসে থেকে সোর্স নিয়ে এসে জমা করে আর কি দেয়। তারপরেও তাদের যে ইটা, হ্যাঁ এই যে রাইট, এরকম করে কি জিনিসগুলো শেখা যায়, ঠিক আছে? তো এর উত্তরগুলো আসলে মোটামুটি ভালোই, আমার ক্ষেত্রে মনে হয় যে ভালোই, একদম রংটা না, ঠিক আছে? 90% দেখা গেল কি এর উত্তরগুলো অ্যান্সারগুলো কি ঠিক আছে, মোটামুটি খারাপ না, ভালোই। তো দিন দিন আরো আপডেট হইতেছে, বর্তমানে তো আছেই। আগে তো চ্যাট জিপিটি দিয়ে একটা ইমেজ তৈরি করা যাইতো না, আর এখন কি ইমেজ তৈরি করা যায়, ছবি দিয়ে তুলে দিলেও কি ওই ছবিটা আবার কি মানে, হ্যাঁ ভিডিও ভিডিও সবই তৈরি করা যায়, এই আর কি। তো দেখেন আর কথা বাড়াবো না, আমাদের ক্লাস শেষের দিকে। তো প্রত্যেক দিন 6:30 বা এরকম 6টা থেকে 7টা মাগরিবের আজানের মধ্যে ওরকম টাইমে আর কি ক্লাসগুলো শুরু হবে, বুঝতে পারছেন? আজকে যেহেতু আপনার ফার্স্ট ক্লাস, সেই ক্ষেত্রে কি আমরা সাধারণত এই ক্লাসে আলোচনাই করি, নেক্সট ক্লাস থেকে কি আপনার করি, আমরা মেইন ক্লাসে চলে যাই। দেখেন এখন গ্রাফিক ডিজাইনে এসে আমরা কি শিখবো, অ্যাডোবি ফটোশপ, আরটা আছে কি ভিএস ইলাস্ট্রেটর। দেখেন আমরা মূলত গ্রাফিক ডিজাইনে এই যে দেখেন এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হলো কি ইলাস্ট্রেটর আর এটা কি ফটোশপ, এই দুইটা কাজই শিখবো। দুইটা কিন্তু একই কোম্পানি তৈরি করছে, অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর সেম কোম্পানি তৈরি করছে। তারপরে অ্যাডোবি প্রিমিয়াম ফটো, উনি যেটা বললো ভিডিও এডিটিং এর কাজ করে। তারপরে আফটার ইফেক্ট, এটা দিয়ে কি মোশন গ্রাফিক্স এর কাজ করে, এগুলো কি অ্যাডোব কোম্পানি তৈরি করছে, বুঝতে পারছেন? তো তারা মূলত এইসব ধরনের কাজ সফটওয়্যারগুলো কি লঞ্চ করে। তো দেখেন এইগুলো ডে বাই ডে কিন্তু তারাও তাদের সফটওয়্যারগুলো কি ইমপ্রুভ করতেছে, তাই না? এখন কিন্তু ফটোশপ এই প্রযুক্তি অ্যাড করে দিচ্ছে, ফায়ারওয়াল নাকি জানি নাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরও আছে। আপনি ওখানে চাইলেও কি এআই দিয়ে কাজ করতে পারেন, অ্যাড করে দিচ্ছে। তার মানে এআই হলো কি আপনার হলো হেল্প হ্যান্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, সব সিরিয়াল ভাই এখনই বলে দিতেছে, এই তো সিরিয়াল ভাই দেখেন। তো দেখেন এখানে আমরা এই দুইটা জিনিসের কাজ শিখবো, অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আসলে মূলত যারা গ্রাফিক ডিজাইন শিখে বা পূর্ব শিখছে বর্তমানে শিখছে, এই দুইটার কাজেই শিখছে, বুঝতে পারছেন? অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? এখন আরেকটা বলতে পারেন, আরেকটা জিনিস আছে, সেটা হলো কি আপনার এরকম সিমিলার এই কাজ, সেটা হলো আপনার হলো ওই সফটওয়্যারটার নাম হলো, হ্যাঁ অ্যাফিলিয়েট না, এটা আপনার আমার খেয়াল আসতেছে না, গ্রাফিক এবারে পাওয়া যাবে না। আরেকটা সফটওয়্যার আছে, ওইটা দিয়েও কি এই কাজ করা যায়, ঠিক আছে? কিন্তু বাংলাদেশে সাধারণত কি, বাংলাদেশে সাধারণত আপনার হলো কি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। এই যে অ্যাডোবি ফটোশপ ইনডিজাইন, এই যে ইনডিজাইন যে সফটওয়্যারটা, এটা দিয়েও কিন্তু ডিজাইন করা যায়। এই যে ইনডিজাইন দেখেন, এইগুলো ইনডিজাইন দিয়ে সফটওয়্যার ডিজাইন করছে। তবে আমি বলবো এত প্যাটার্ন না পেছে, আপনার হলো সাধারণত আপনার হলো কি অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা শিখতেই আমার গ্রাফিক ডিজাইনের জন্য। তারপরে উনি যেমন শিখে আসবে, এগুলো শেখার পর প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট এগুলো শিখতে পারেন। আপনার আফটার ইফেক্টে কাজ করার ক্ষেত্রে কি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখা লাগে। তারপরে আপনার হলো
ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কি টুকিটাকি আপনার কি ফটোশপ বা আপনার কি ইলাস্ট্রেটর শেখা লাগে, কারণ কি একটা ভিডিও থাম্বনেল তৈরি করলেন বা কোনো একটা জিনিস তৈরি করলেন, সেখান থেকে আরেকজনের দ্বারস্থ হইতে হবে। আর যদি নিজে পারেন তাহলে নিজেই করলেন, বুঝতে পারছেন? তো দেখেন এই দুটা কাজ শিখবো আমরা। প্রথমে ফটোশপের কাজ নিয়ে শুরু করব, তারপরে আমরা কি করব আস্তে আস্তে অন্যতে যাব। এটা হলো ফটোশপ আর এটা কি ইলাস্ট্রেটর। এখন দেখেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোব ফটোশপটা জিনিসটা কি মিনিং পাইতেছে? ফটোশপ, ফটোশপ মানে কি? ছবির দোকান বা ছবির শপ, তাই না? তো দেখেন আমি যদি গুগলে জিজ্ঞেস করি হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন বলছিলাম তখন, তো এখানে যদি লিখে দেয় কি লিখবো, যে কোনো জিনিস আপনি এখন কি গুগলও ট্রাই করলে কি মোটামুটি জানতে পারবেন। তো অ্যাডোব ফটোশপ লিখে দেয়, চলে আসে না? দেখেন অ্যাডোব ফটোশপ হলো একটি জনপ্রিয় ইমেজ এডিটিং এবং গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এটি দিয়ে ছবির রং ঠিক করা, পুরনো ছবি ঠিক করা, নতুন ছবি আঁকা বা নানান ধরনের ডিজাইন করা যায়। ঠিক আছে, এগুলো আর কি বলে দিতেছে কি চ্যাটজিপিটি, জিমিনিতে। তো আসলে এই জিনিসটা ঠিক বলছে। ফটোশপ দিয়ে মূলত আপনার হলো ফটোশপ, ফটো মানে ছবিটা বলা হয়, সেটা আপনার মোবাইলে তুলেন, ক্যামেরা তুলেন, এই ছবিগুলো কি বিভিন্ন কাজ করা যায় ফটোশপ দিয়ে। আবার ইচ্ছা করলে আপনি কি বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন, সেটা হোক বিজনেস কার্ড, ব্রোশার, সোশ্যাল মিডিয়া পোস্টার, এগুলো কি আপনি ডিজাইন করতে পারেন কি অ্যাডোব ফটোশপ দিয়ে, বুঝতে পারছেন? এটা হলো অ্যাডোব ফটোশপের গুণ। এখন দেখেন অ্যাডোব ইলাস্ট্রেটর, এটা দিয়ে কি করা হয়? আমরা এখানে কি লিখে দেই? অ্যাডোব ইলাস্ট্রেটর। কোথায় লিখলাম? ও প্রথমে তো দেখেন অ্যাডোব ইলাস্ট্রেটর হলো একটি বিখ্যাত ভেক্টর গ্রাফিক এডিটিং সফটওয়্যার। এটি তৈরি করেছে অ্যাডোবি ইনকর্পোরেটেড, মানে অ্যাডোবি কোম্পানি। এই সফটওয়্যারটি ব্যবহার করে ছবি বড় বা ছোট করলেও ছবির গুণগত মান বা রেজুলেশন নষ্ট হয় না। এই জিনিসটা কিন্তু একটা পয়েন্ট, দেখবেন এই সফটওয়্যারটি ব্যবহার করে ছবি বড় বা ছোট করলেও ছবির গুণগত মান বা রেজুলেশন নষ্ট হয় না। বুঝতে পারছেন কথাটা? এটা একটু বুঝাই একটু পরে। লোগো, আইকন, ক্যাশ, টাইপোগ্রাফি এবং জটিল ইলাস্ট্রেশন তৈরির জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহার করা। লোগো ডিজাইন, টাইপোগ্রাফি, জটিল ইলাস্ট্রেশন। এখন দেখেন এইটার মাধ্যমে যে ডিজাইনগুলো করবেন সেগুলো বড় করলেও কি ফাটবে না, ছোট করলেও ফাটবে না। এখন দেখেন একটা ডিজাইন করছেন, সেটা হলো 5 তলা বিল্ডিং এর সমান ডিজাইন, হয় না? হয়, অনেক জায়গায় দেখবেন বড় বড় যে প্রোগ্রামে ব্যানার থাকে, তাই না? সেক্ষেত্রে কি আপনি যদি ডিজাইনটা করলেন, এটা যদি ফেটে গেল, যেমন এই ডিজাইনটা করেন, এটা কিন্তু একটা ডিজাইন, এই ডিজাইনটা দেখা গেল আমার তো কি এটা উজ্জ্বল করতেছে, মানে কোনো ঘোলা নাই। দেখবেন চায়না মোবাইলে ছবি তুললে কি হয়, একটু ঘোলা ঘোলা টাইপের হয়। আবার যখন আপনি কি স্যামসাং গ্যালাক্সি, আইফোন, তাই না, আইফোনের অনেক পাগল, তাই না? তারা দেখা গেল আপনার হলো ভিডিওর ক্ষেত্রে অনেকে চয়েস করে যে আমি আইফোনে লাগবে, অনেকে টিকটক করে আইফোন লাগবেই লাগবে, চুরি করে হোক আর দেখে হোক, একটা কিনে বেচে হোক, ঠিক আছে, এরকম লাগে। তো কেন লাগে? ওইটা আসলে কি ভালো ক্যাপচার করতে পারে আইফোনের ক্যামেরাগুলো, তারপর আপনার স্যামসাং এর ক্যামেরাগুলো কি ভালো ক্যাপচার করতে পারে, তাদের কোয়ালিটি ভালো, বিল কোয়ালিটি ভালো, আপনার দেখা গেল রেজুলেশন ভালো, ক্যামেরার ছবি ওঠে ভালো। যেমন ডিএসএলআর ক্যামেরা এক সময় চলতো অনেক, তাই না, ছবি ওঠে অনেক সুন্দর। এখন তো আপনার হাতের মুঠোয় আইসা পড়ছে ডিএসএলআর, অনেক দেখবেন এখন ডিএসএলআর চলেও না অতটা, মোবাইলের, হ্যাঁ মোবাইল দিয়ে ছবি তোলে। তো ওরকম এখন দেখা গেল আপনাকে চায়না একটা মোবাইল দিলাম, ওটা দিয়ে ছবি তোলেন, যে গোলা গোলা আসলো। আর যখন আপনি S25 আলট্রা বা আইফোন কে 15 প্রো ম্যাক্স বলেন, 17, এগুলো দিয়ে যখন ছবি তোলেন দেখবেন ক্লিয়ার। এই জিনিসটা অনেকটা এরকমই। এখন আপনার গোলা জিনিসটা দেখতে তো আর ভালো লাগবে না। তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, তা না, এই জিনিসটা হলো আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা হয়েছে। সেটা আবার ডিজাইনটাকে বলা হয় ভেক্টর ডিজাইন। এটা বলে রাখি, ভেক্টর ডিজাইন আর এটা হলো রাস্টার ডিজাইন। এটা ডিজাইনের ভাষায় আমরা বলে থাকি। এই যে ডিজাইনটা, এটা ভেক্টর ডিজাইন করা হয়েছে, এই কারণে কিন্তু এটা চিকচিক করতেছে, মানে কোনো ঘোলা নাই। আর রাস্টার ডিজাইন যেটা, সেটা হলো কি ওই যে আপনার স্যামসনি বা আপনার কি নর্মাল যে ফোনগুলো ছবি তুললে ঘোলা হয়ে যায়, ওরকম যেমনটা বলেন আপনার রাস্টার ডিজাইন, ঠিক আছে, ফটোশপের মতো। ফটোশপ দিয়ে কি রাস্টার ডিজাইন করা হয়। দেখেন
ভেক্টর ভিএস রাস্টার। এটা দেখেন, আমরা যদি কয়েকটা ছবি দেখি তাহলে আরো বুঝতে পারবো। দেখেন এই যে ভিএস লেখাটা এটা কি রাস্টার, আর এই যে ভিএস এটা কি ভেক্টর। এরকম অনেক কিছুই আছে দেখবেন। এই যে দেখেন এটা কি অ্যাকুরেট, এটা হলো কি ভেক্টর, আর এটা কি রাস্টার। আসলে রাস্টার ছবিগুলো কি বড় করলে জুম করলে কি ফেটে যায়। এই যে এখানে এইগুলো বুঝাইতেছে, বুঝতে পারছেন? এই যে এস ফেটে গেছে, এটা কি ক্লিয়ার। এখন দেখেন রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি। রাস্টার হলো আপনার কি, রাস্টার যে ডিজাইনটা হয় সেটা আপনার কি আপনার মেশিনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন আপনি হলো একটা ডিজাইন করছেন, সেটা রাস্টার হইতে পারে, ভেক্টর হইতে পারে। রাস্টার জিনিসটা কি, রাস্টার জিনিসটা হলো জেপিজি, পিএনজি, এগুলো ফাইলটা আমরা বুঝি, এগুলোকে বলা হয় রাস্টার ফাইল। এই ফাইলগুলো আপনার কম্পিউটার দেখতে পারবেন, মোবাইল ফোনও দেখতে পারবেন, স্মার্টফোনও দেখতে পারবেন, তাই না? এটা দেখতে পারবেন। আর ভেক্টর জিনিসগুলোকে, এগুলো হলো প্রিমিয়াম, যে জিনিসটা কি আপনি রেডি করছেন, বানাইছেন, ওটা সফটওয়্যার মাধ্যমে আঁকছেন, এটা সফটওয়্যার ছাড়া ওপেন হবে না, বুঝতে পারছেন? সফটওয়্যার ছাড়া ওপেন হবে না, এই জিনিসটা সফটওয়্যার দ্বারা ওপেন হবে এবং সফটওয়্যার দ্বারা কি পিন করতে হবে, বুঝতে পারছেন কথা? এটা হলো সফটওয়্যার দ্বারা ওপেন করতে হবে, সফটওয়্যার দ্বারাই পিন করতে হবে। এই যে ধরেন এই জিনিসটা, এই জিনিসটা কি আপনি ডিজাইন করছেন। এখন দেখেন এটা হলো এই যে রাস্টার, এটা কি হলো রাস্টার। রাস্টার গুণগত মানটা কম থাকে, এটা একটু জুম করলে কি ফেটে যায়, বুঝতে পারছেন? অনেক ছবিতে ময়লা ছবিতে তোলার পর দেখবেন জুম করলে ফেটে যাচ্ছে, অনেকটা ওরকম। এটা কি হয়, এই যে আমি ভেক্টর, এটা কি আমি মেইন ডিজাইন করলাম কিন্তু এইটা, কিন্তু আমি যখন জেপিজি বা পিএনজিতে আউটপুট করব তখন কিন্তু রাস্টার হয়ে যাবে, ওটার কি সাইজ গুণগত মানগুলো নষ্ট হয়ে ওটা ছোট হয়ে যাবে। কারণ আমি যেন স্মার্টফোনে দেখতে পারি বা আমি মোবাইল কম্পিউটার মনিটরে কি দেখতে পারি সহজে, যে কোনো ইসে যেন সাপোর্ট করে। সেক্ষেত্রে কি আমি এটা করলাম, এটা একটু দেখতে লাগে, কিন্তু এটা কিন্তু পিন করা যাবে না। কেন করা যাবে না? এটা পিন করলে এই যে এরকম কি ভেঙে ভেঙে আসবে, দেখা যাবে না। আর আমি যদি সফটওয়্যারে ওপেন করে ভেক্টর যে ফাইলটা আছে, এই যে মেইন ফাইলটা, এটা সরাসরি যদি প্রিন্ট আউট করি তাহলে কি এরকম চকচক করবে ডিজাইনগুলো, তাই না? হ্যাঁ, ফাটবে না, এটা ফাটবে না। যেমন এটা জুম করলে ফেটে যাবে, আর এটা যত বড় করেন 5 তলা 10 তলা 20 তলা 100 তলা ফাটবেই না। হ্যাঁ, তো আপনারা এটাও দেখবেন। তো এই হলো ভেক্টর এবং রাস্টার, এটাও খুব ইম্পর্টেন্ট। তো দেখেন আমরা এখন একটু ভিতরে চলে যাই। এখন এতক্ষণ তো অনেক কিছু বুঝলাম। এখন দেখেন ফাইলগুলো ডাউনলোড করবো কিভাবে, আমরা যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো ডাউনলোড করবো কোথা থেকে। দেখেন আমরা অ্যাডোবি ফটোশপ যেহেতু শিখবো, সেই ক্ষেত্রে কি আমার এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এখন দেখা গেল অনেকে এই সফটওয়্যারগুলো কিন্তু আপনার লাইসেন্স আপনার কিনা যায়, পার মান্থ আপনার হলো 2500 2600 প্রায় 3000 টাকা পড়ে। তো আপনি যদি 2500 3000 পার মান্থ ব্যবহার করেন দেন, তাহলে কি আপনার কি পোষাবে বলেন? অনেকে তো আমরা জিমে যাই না 1000 টাকা 1500 টাকা দেওয়ার জন্য, ভর্তি হলে 2-3 মাস করে বাদ দিয়ে দেয়, তাই না? তো মনে করেন সে যদি এই কাজে যদি প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়া লাগে, ঠিক আছে, তাহলে আপনি এই কাজ আর শিখতে পারবেন না। শুরুতেই বলবেন কি না আমি চলে যাই, বুঝতে পারছেন? আমি চলে যাই। এখন আপনারা যদি শুরুতে বলতাম আজকে চলে যায়, আপনারা 3000 টাকা করে দেন আমারে, আমি এই লাইসেন্স কিনা লাগবো এই সপ্তাহে কাজ শিখতে হলে, আপনারা অনেকে কি এখান থেকে 5 জনের মধ্যে 3 জনে উঠা চলে যেতেন, ঠিক আছে, তাই না? জিনিসটা অনেকটা এরকমই। তো দেখেন এই জন্য হলো আপনার হলো কিছু কিছু জিনিসের সুবিধা অসুবিধা আছে ওরকমই। এইসব সফটওয়্যারগুলোর ক্র্যাক ভার্সন আছে, মানে এটা হ্যাকাররা করে কি হ্যাক করে আপনার হলো লাইসেন্স লাগবে না, লাইসেন্স ছাড়াই আপনি সম্পূর্ণ কাজটাই করতে পারবেন। সেটা হলো কি লাইসেন্স ছাড়া, এটাকে বলা হয় ক্র্যাক করা, বুঝতে পারছেন আমার কথা? এগুলো সাধারণত হ্যাকাররাই করে থাকে, ঠিক আছে? এগুলো হ্যাক করে করে তাদের ওয়েবসাইটে দেয়, এখান থেকে ডাউনলোড করে আমরা কি ইনস্টল করে সেম কাজটাই করি। একটু সমস্যা হয় মাঝে মাঝে, কারণ এটা আপনি বিনা পয়সা পাইতেছেন, কিন্তু কাজ হয় অ্যাকুরেট। বাংলাদেশ বলেন বিশ্বের অনেক প্রান্তে যারা যারা কাজ করে গ্রাফিক ডিজাইন নিয়ে, তারা একটা এক ভার্সন সফটওয়্যার দিয়েই কাজ করে। কারণ কার এত দরকার আছে 3000 টাকা মান্থলি খরচ করে দিবে, আপনি কাজ করেন আর না করেন 3000 টাকা কি মান্থলি দিতে হবে। এই আসি। তো দেখেন এই ক্র্যাক ভার্সন সফটওয়্যারগুলো আগে মূল যে সফটওয়্যারটা, মূল যে জায়গায়, এই যে দেখেন অ্যাডোব কোম্পানির adobe.com, এখানে ঢুকলে দেখেন এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন প্রত্যেক মাসে কত দেওয়া লাগে, মান্থলি 22.99 মানে $23। $23 হিসাব করলে তো আপনার হলো 2700-2800 দাম, প্রায় 3000 ধরে,
তাই না, 120 টাকা করে ডলার রেট। তো এটাই, তো এটা হলো কি, এই যে বাই করতে গেলে এটা ফ্রি ট্রায়াল, মানে আপনি একবার ফ্রি দিবে যে দেখো মজাটা কেমন, তারপর যে টাকা চাইবে আর কি, এরকম জিনিস আর কি, বুঝতে পারছেন? তো এটা আমরা অ্যাভয়েড করে চলবো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট অ্যাডোব কোম্পানির। এখন দেখেন আমরা এটা ফ্রি পাবো কোথায়, এই জায়গায় ফ্রি পাবো গেট ইনটু পিসি, আর আছে আই গেট ইনটু পিসি, আবার এই যে ফাইল শেয়ার, এটার মধ্যে দেখেন এই যে অ্যাডোব ফটোশপের সফটওয়্যার চলে আসছে। কত 2026, বর্তমানে 2026 চলতেছে। এই কারণে তারা কি করে, প্রত্যেক বছর বছর কি একটা করে সফটওয়্যার লঞ্চ করে, মডিফাই করে। দেখেন এখন 26 চলতেছে, যাদের কম্পিউটার ভালো হাই কনফিগারেশনের তারা কি 26টা ইনস্টল করে দেখতে পারে, বুঝতে পারছেন? তো আসলে দেখবেন যে কোনো একটা দিয়ে কাজ করলে হয়, কাজ যেরকম না হবে না তা না। দেখেন এখানে 2026 সালেও আছে, 2026, 2025 এমনি কিন্তু আস্তে আস্তে দেখতে পারবেন নিচে যত যাবেন 24, 22, তাই না, 20, 21। তো দেখেন 26 যদি আপনি ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনার মেশিনটা একটু হেভি হইতে হবে। Core i5 10 জেনারেশন আপ হইলে মোটামুটি ভালো হয়, আর 16 জিবি র্যাম লাগবে। আর যাদের আসবে বসেন পরে দেখেন, এখন আপনি আর আমি আসছি কাজ শিখতে, আমার তো মোটামুটি একটা মেশিন আছে, কম্পিউটার বা ল্যাপটপ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখন দেখেন আপনার যারা একটু ওল্ড ভার্সনের কম্পিউটার চালান তারা 2020, 21, 19 এগুলো চালাবেন, 20, 21, 19, সেক্ষেত্রে কি হ্যাং করবে না, সফটওয়্যারগুলো হ্যাং করবে না। আস্তে আস্তে কাজ শিখে যখন ইনকাম করবেন তখন নিজের টাকায় ভালো একটা পিসি কিনবেন, তখন ভালো 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 সফটওয়্যার যে আপডেট মডেলগুলো সেগুলো ইনস্টল করে কাজ করবেন। এখন বলেন যে আমি ওল্ড ভার্সন যদি কাজ শিখে নতুন যেগুলো ওইগুলো কি আমি পারবো? অবশ্যই পারবেন, কারণ সফটওয়্যার ধরন একই থাকে, কিন্তু নতুন কিছু ফিচার কি অ্যাড হয়, আবার কিছু ফিচার বাদ হয়, বুঝতে পারছেন? ওইগুলো আপনার ওল্ড ভার্সনের সফটওয়্যার যদি কাজ শিখেন, নতুন ভার্সনের সফটওয়্যারও কি ওই কাজটা পারবেন। কিন্তু আমরা তো অনেকগুলো সফটওয়্যার ইউজ করছি। এখন আমার যে Core i7, আমার 7 জেনারেশন পিসি, তো সেই ক্ষেত্রে আমি 2020-22 এইগুলোই ব্যবহার করি, কারণ 2026 ইনস্টল দিলে একটু ল্যাগ করে, হ্যাং করে। এখন কাজের ক্ষেত্রে যে হ্যাং করলে ল্যাগ করলে তখন কি মন মেজাজ এমনি খারাপ থাকে, আমরা বাঙালি এমনি কাজ করতে চাই না, অলস, ঠিক আছে? সেই ক্ষেত্রে আবার এরকম আসলে মনে করেন হলো কাজই করতে মন যাবে না। 10 জেনারেশন, 13 জেনারেশন এগুলো থাকলে মোটামুটি 26 ইউজ করা যায়। আর যারা মনে করেন একটু কম আছেন তারা কি আপনার 2020, 22, 21 এইগুলো কি ইউজ করতে পারেন। আসলে 20, 22, 21 এগুলো কাজ শিখলে আপনারা যেগুলো আপডেট সেগুলো কি কাজ শিখতে পারবেন। যেমন আমরা হইলো যখন কাজ শিখতাম আগে, আপনার হইলো ওই সময় ফটোশপের ফার্স্ট ভার্সন, সেটা হইলো কি CS8 ছিল। দেখেন ফেব্রুয়ারি 1990-তে এটা রিলিজ পাইছিল। আমরা তো এখন কাজ করি তখন তো আপনার হইলো 2009, 8 থেকে কম্পিউটার চালাই আমি। 2008 থেকে কম্পিউটার চালাইলে 9-10 ফটোশপে কাজ শিখতাম। তাহলে আমার এক বড় ভাই ছিল, তার দোকানে বসে বসে কাজ শিখতাম। আমার খুব আগ্রহ ছিল, তো এই কারণে আর কি ওই জায়গায় বসে বসে শিখছি। পরে আপনার শিখবে সবাই ওই জায়গা থেকে কোর্স করছি ধানমন্ডিতে, ধানমন্ডি, ঠিক আছে, শিখবে সবাই। তো এই আর কি। তো দেখেন তখন ছিল কি আপনার হলো ফটোশপ 7.0, এটাই আসছিল, এটা আমরা ইনস্টল। এখনো দেখবেন অনেক ফটোশপে এই দোকানে এটা দিয়ে কাজ করে, কারণ কি হ্যাঁ দ্রুত কাজ করে, পানির মতো, মানে ঘোড়া যেমন দৌড়ায় ওরকম দৌড়ায় এটা দিয়ে কাজ করলে, ঠিক আছে। কিন্তু এটা দিয়ে এখন আর কাজ করি না, কারণ এটা অনেক কিছু নাই, এই কারণে এটা দিয়ে কাজ করি না। এটা এইগুলো দেখেন এই যে এরকম লালচা লালচা টাইপের, সাদা সাদা কালো টাইপের থাকে, ঠিক আছে। তারপরে এটা অনেকদিন ব্যবহার করার পর CS6 চালাইছি আমি, CS6 ফটোশপ। ওটা অনেকটা আপডেট ভার্সনের মতোই, বর্তমানে যে ভার্সনগুলো এইগুলোর মতোই, এটা থেকে অনেকটা আপডেট। CS8ও বাইরে হয়েছে এর মধ্যে, এইগুলো চালাইছি। আবার এই যে আরো ফটোশপ 6.0 এইগুলো চালাইছি। তো মনে করেন এইগুলো চালাই লাস্টে চালাইলাম কত 2020, যেটা ওইটাই চালাইতেছি, কারণ আমার Core i7 7 জেনারেশন, তো এই কারণে এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়, এটাই চালাই। তো চিন্তা ভাবনা আছে একটা 15 বা 13 জেনারেশনের একটা সেট আপ বানাবো। সেট আপ বানাইলে তখন আবার Adobe 2026 এগুলো ব্যবহার করবো, ঠিক আছে। তো আমাদের কাছে 26 ব্যাপার না, ওইগুলো আমরা চালাইতে পারি বা পারবো, সমস্যা নাই ওইগুলো। তো দেখেন
ফ্রি যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই যে গেট ইনটু পিসির এখানে এসে আপনি এখানে কি কন্ট্রোল ভি দিয়ে উত্তর আইটি চলে আসছে। আচ্ছা, উত্তর আইটির নামটা কিরকম লাগে আপনাদের কাছে? হ্যাঁ, উত্তর আইটি ইনস্টিটিউট। হ্যাঁ, ইউনিক। আর উত্তরা না, সারা বাংলাদেশ উত্তরাটার নাম জানে, কারণ উত্তরাটা এমন একটা সেক্টর বাংলাদেশের সবাই বা বিদেশে অনেকে জানে। তো দেখেন, অ্যাডোব ফটোশপ 2023 আছে, 2023 আপনাদের 2022 এরকম মনে করেন চালাইতে পারেন। আচ্ছা দেখি আমাদের এই জায়গায় ইনস্টল করা কত, অ্যাডোব ফটোশপ 2021 ইনস্টল করা আছে, মনে হয় ইয়াসিন ভাই করছে এটা। তো আপনারা এক কাজ করেন, অ্যাডোব ফটোশপ 2021 এটা ইনস্টল করে নিতে পারেন। অ্যাডোব ফটোশপ 2021 সেম, একটু ডিফারেন্স আছে। আপনার ফিচার কিছু অ্যাড আছে, যেমন আপনার হ্যাঁ হ্যাঁ পারবেন, সমস্যা হলে না, একই থাকবে, কিছু আর কি অ্যাড থাকবে, এআই টুল অ্যাড থাকবে, কিছু দু একটা টুল এদিক ওদিক থাকবে, এই আর কিছু না। ওইগুলো আপনি ইউটিউব দেখলেও পারবেন, ঠিক আছে। আবার আমাকে জিজ্ঞেস করলে আমি ওইটা দেখাই দিব, না সমস্যা নেই, ঠিক আছে। ওটা বেশ একটা না, মেন যদি আপনি শিখে যান, হুন্ডা যখন একবার চালাইবেন তখন দেখেন R15 বলেন আর ওই যে অ্যাপাচি RTR বলেন সবই চালাইতে পারবেন, এরকম আর কি জিনিসটা, ব্যাপারটা এরকম। আর প্রথম উঠলে কি হাত কাঁপে তাই না, অ্যাক্সিডেন্ট করে 2-3 বার, এরকম স্বাভাবিক হয়, এরকম আর কি জিনিসটা। তো অ্যাডোব ফটোশপ 21 এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই জায়গায় কিন্তু রেকর্ড হইতেছে ক্লাসটা। এই যে গেট ইনটু পিসিতে গিয়ে অ্যাডোব ফটোশপ 2021 ডাউনলোড করে একটু নিচে আসবেন, দেখেন এই জায়গায় কিন্তু ফিচার দেওয়া আছে কি কি লাগবে। একটু নিচে দেখবেন কি কত জিবি র্যাম রোম লাগবে, 2 জিবি 3 জিবি আর কি এটা র্যাম লাগবে। তারপরে হলো আপনার 64 বিট অপারেটিং সিস্টেম লাগবে। আসলে এখন বর্তমানে যারা উইন্ডোজ চালান 64 বিটই হবে, এটা অন্য এক সময় আলোচনা করবো এটা নিয়ে। 64 বিট কি আর কোনোটাই নাই। এখন দেখা গেলো এটা ডিপেন্ড করবে আপনার উপর, ডিপেন্ড করে আপনি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনটা ব্যবহার করতে, আগে পরে তো চালাইছেন, সেই হিসেবে আপনার ল্যাপটপ আগে চালানোই নাই, সেখানেই নাই, বুঝতে পারছি। তো মনে করেন হলো আপনি ল্যাপটপ নিতে পারেন, যদি আপনার নিজস্ব বাসা না হয়, যে ভাড়া থাকেন, সেক্ষেত্রে একটা পিসি হইলে তো একটা টেবিল লাগে, একটা মনিটর, একটা পিসি, কিবোর্ড মাউস আলাদা। আবার দেখা গেলো ল্যাপটপ হলে এই যে ল্যাপটপ আছে দেখেন কত সহজ, তাই না, একটার মধ্যে সবকিছু দেওয়া আছে, তারপরে আলাদা কি কিবোর্ড মাউস এগুলো আলাদা আলাদা লাগিয়ে কি ব্যবহার করতে পারেন। তবে এখন বর্তমানে যে ল্যাপটপ আছে ভালোই চলে, কম গ্রাফিক্সের ডিজাইনের কাজগুলো ভালোই চলে, বেশিরভাগ ইলিটবুক, এইচপি ইলিটবুক এগুলো কিন্তু ভালোই চলে, অনেক স্টুডেন্ট চালাইছে, এর আগেও আমি দেখছি স্টুডেন্টরা চালাইছে। তো দেখেন এখানে কি এটা 1 জিবি র্যাম লাগবে, 3 জিবি স্পেস লাগবে, এই যে ডাউনলোড 64 বিট, এটা ক্লিক করবেন, ক্লিক করলেই কি আরেকটা পেজে নিয়ে আসবে, এই যে এখানে একটু লোডিং নেবে। এটা দেখেন ডাউনলোড হইতেছে, এটা বড় ফাইল তো আপনার কত 2.2 জিবি ফাইল, 2 ঘন্টার মতো লাগবে, ডাউনলোড হবে। ডাউনলোড হলে কি এটা একটা জিপ ফাইলের মতো, এটা দেখালাম কি অ্যাডোব গেট ইনটু পিসি থেকে কিভাবে ডাউনলোড করতে পারেন সেটা দেখালাম প্রসেস, বুঝতে পারছেন সবাই? না বুঝলে আবার বলবেন, তাহলে কি আবার রিপিট দেখাই দিব। এখন আসলেন ক্লাস করলেন, বুঝলেন না, চুপ করে থাকলেন, তাহলে কি হবে না। আপনি দেখা গেল এই যে এরকম প্রথমে কি এই পেজ আসছে, তাই না, এই যে getintopc.com এ ঢুকলে কি হবে, এরকম একটা পেজ আছে, এখানে লিখে সার্চ করতে অ্যাডোব ফটোশপ 2021, এটা লিখে গো দিবেন, গো দিলে এখানে কি নিয়ে আসবে 4 বছর আগে এটা কি এখানে পাবলিশ করছে, এইটার মধ্যে ঢুকবেন, ঢোকার পর ক্লিক করার পর ঢোকার পর একটু নিচে আসবেন, স্ক্রল করে এই যে ডাউনলোড 64 বিট আর পাসওয়ার্ড কি 1 2 3, এটা পাসওয়ার্ড থাকবে। এই যে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে লোডিং নেবে, লোডিং করে অটোমেটিক কি আপনার ডাউনলোডে নিয়ে আসবে, ডাউনলোড শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? আরেকটা ওয়েবসাইট আছে ফাইল সিআর, এখানেও সেম একই ভাবে, বুঝতে পারছেন? এই যে ফাইল সিআর এ প্রথমে যাই আমরা, এরকম আসবে, দেখেন প্রথমে আসলে এই যে উইন্ডোজে আসলে অ্যাডোব ফটোশপ দেখাবে সবার, কারণ এটা পপুলার, সবাই চায়, তো এই কারণে উপরে রাখছে। এটা সার্চ দিলে কি এই যে উপরে সার্চ বক্স আছে, এখানে সার্চ দিতে পারতাম। তো অ্যাডোব ফটোশপ এটা ক্লিক করলে দেখেন সার্ভিসটা আমাদের লাগবে না। তো একটু নিচে আসবে, নিচে আসলে কি এখানে সিরিয়াল বাই এই যে প্রিভিয়াস ভার্সনগুলো দেওয়া আছে, শু মোড়ে যান, এই দেখেন আবার আস্তে আস্তে নিচে যাবেন, এই যে 22 21 এগুলো আসলো, তাই না? এই যে দেখেন এখানে ডাউনলোড, এই ডাইরেক্ট ডাউনলোড, এটা ক্লিক করলে কি
এরকম জেনারেট ডাউনলোড লিঙ্ক, এখানে একটা লিঙ্ক হবে, তারপরে কি ডাউনলোড, এটাও কিন্তু পাসওয়ার্ড 123। এই পাসওয়ার্ড 123টা কি হবে এটা একটু পরে বুঝাই। দেখেন ক্লিক ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে এরকম একটা আসবে, এই যে ডাউনলোডে চলে গেল, এই যে দেখেন দুইটা আসলো, আমার তো দুইটা লাগবে না, একটা কাইটটা দিই, একটাই ডাউনলোড হোক। এখন দেখেন এটা মনে পূর্বে আমাদের ডাউনলোড করা আছে, আমরা একটু দেখি পিসিতে কোথায় রাখছে, এখানে নাই। ইয়াসিন ভাই আছেন? ইয়াসিন ভাই ওনার তো পেন যাবে না কি জানি রাখছে, তো সফটওয়্যার নাই, আচ্ছা এটা দেখেন, এটা এই যে জিপ ফাইল এরকম ভাবে আছে, এটাকে কি এই যে স্ট্যাক করতে হয় রাইট টু। এখন দেখেন এটা স্ট্যাক করার ক্ষেত্রে কিন্তু রাইট টু একটা শব্দ লাগবে, সেটা কি বলা হয় উইন্ডোজ 7 জিপ, তাই না? জিপ ফাইল আনজিপ করার জন্য। দেখেন উইন্ডোজ সফটওয়্যার, এটা ক্লিক করবেন, ক্লিক করলে তাদের লিঙ্কে নিয়ে যাবে, নিয়ে গেলে দেখেন এই যে ডাউনলোড, এটা বাই চাইতেছে, আমরা ফ্রি ডাউনলোড করবো, এটা ফ্রি চালানো যায়, সমস্যা নেই, সমস্যা করে না। তো একটু নিচে আসলে এই যে দেখেন ডাউনলোড উইন্ডার, এটা ক্লিক করবো, এটা অল্প একটু সফটওয়্যার, দেখা গেল তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা সবসময় ইংলিশ রাখবেন, এখানে অন্য থাকলে কি এটা ডাউনলোড করার আগে ইংলিশে দিয়ে রাখবেন, তাহলে ইংলিশ ভার্সনের যে সফটওয়্যারটা ওইটা ডাউনলোড হবে। অনেক সময় দেখা গেল আপনি ডাউনলোড করে ইনস্টল করে দেখলেন কি ওই অন্য ইটালি বা চায়না লেখা আসলো, তো এটা যখন ডাউনলোড করবেন এখানে ডাউনলোড করার আগে উপরে দেখবেন এই যে ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ করে দিবেন, অনেক সময় ডাচ থাকে ইংলিশ করে দিবেন। তো দেখেন এখানে এই যে উইন্ডার মাত্র 3.7, বুঝতে পারছেন 3.7 এটা। তো সফটওয়্যার ইনস্টল করা তো আমরা সবাই জানি তাই না, ডাবল ক্লিক করলে কি সফটওয়্যার মোটামুটি ইনস্টল দেওয়া যায়। তো আগামী ক্লাস আপনারা যে আজকে সফটওয়্যার ডাউনলোড দেন, আর দেখি ইয়াসিন ভাই আসে নাকি, ইয়াসিন ভাই আসলে ওনাকে জিজ্ঞেস করি, উনি সফটওয়্যারটা ইনস্টল করছে, তো ওনার কাছে যদি থাকে ফাইলটা তাহলে ইনস্টল করা দেখা দিব। ওনার একটা ফোন দেন, কার কাছে নাম্বার থাকবে, কারণ এই যে সফটওয়্যারটা নাই, কারণ এটা হলো কি আপনার 2 জিবির সফটওয়্যার, দেখা গেল ডাউনলোড হইতে কিন্তু সময় লাগে, এই যে 2 জিবি তাই না, 2 ঘন্টার উপরে লাগে তাই না। তো আজকে আমরা এটা দেখি বাসায় যা, আর যারা ল্যাপটপ বা পিসি কিনেন নাই তারা চেষ্টা করবেন কি আজকে যেমন ক্লাস শুরু হয়েছে, আজকে ক্লাসটা কালকে এসে এখানে যে ল্যাপটপ আছে এখানে কি প্র্যাকটিস করলেন, তাহলে কি আপনার শিখা হয়ে যাবে। যতদিন ল্যাপটপ বা না কিনতেছেন, আসলে মূলত এই যে কম্পিউটার রিলেটেড যে কাজগুলো এগুলো মেইন হলো আপনার যত প্র্যাকটিস করবেন ততই কি আপনার এটা দক্ষ হবেন। এখন দেখা গেল আপনি ক্লাস করলেন, বাসায় গেলেন, আবার আসলেন, ক্লাস করলেন, এটা করলে কোনো লাভ হবে না। আপনি যখন ক্লাস করবেন পাশাপাশি কি আপনি নিজে দেখবেন, তখন দেখা গেল কি এটা শিখতে পারবেন। তারপরেও যদি আপনি না পারেন তারপরে আবার পার্সোনালি জিজ্ঞেস করবেন বা ক্লাস শেষে জিজ্ঞেস করবেন, আমি এইটা ট্রাই করছি পারতেছি না। ওখানে কি পেন ড্রাইভ আছে? না, এইটার হার্ড ডিস্কটা ওইখানে লাগাইছে। আচ্ছা থাক, কালকে দেখাবো আগামী ক্লাসে, ঠিক আছে। তো আমাদের ক্লাসটা হবে এই আপনার হলো ক্লাসটা হবে শনি সোম বুধ, ঠিক আছে। যদি কখনো কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা একটু কথা বললাম, একদিন আগে পিছিয়ে করে নিবেন, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন, এই দেখেন এরকম অনেক সময় ইন্টারনেট কানেকশন তো রিসম দেন তাহলে আবার শুরু হবে। তো অনেকে যারা আছেন সমস্যা হলে বলবেন, আবার এখানে রেকর্ডিং ভিডিও ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে, ওইগুলো দেখা গেল কি আপনি বাসায় বসে বসে দেখে প্র্যাকটিস করবেন। তারপরে যদি কোথাও না বুঝেন তাহলে আবার কি আপনি এখানে জিজ্ঞেস করবেন, ক্লাস শেষে বা ক্লাসের শুরুতে আমরা জিজ্ঞেস করবো কি বুঝেন না কি, তখন আবার এটা নিয়ে আলোচনা করব। তো আমরা ফটোশপ নিয়ে কাজ করি প্রথমে, পরে আস্তে আস্তে দেখা গেল কি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো। এখন কথা আসি, আপনি যদি ফটোশপ মোটামুটি ভালোভাবে শিখতে পারেন ক্লাসের সাথে সাথে, তাহলে কিন্তু আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর কি 50% কাজ শিখা হয়ে যাবে, কারণ দুটো সফটওয়্যার কি সিমিলার, মোটামুটি টুলগুলো সিমিলার। যদি একটা সফটওয়্যার শিখেন আর একটা সফটওয়্যার কি 50% বেশি, 70-80% কি কাজ শিখা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। আবার যদি দেখা গেল আমি একটু তাড়াতাড়ি কথা বলি, স্পিডে মনে হয় সম্ভবত, সেক্ষেত্রে যদি বলেন আরো ধীরে ধীরে কথা বলবো যেন বুঝতে পারেন আপনারা। তো এই আর কি।
তো যেইভাবে ভালো হয় মূলত কি আপনি জানি কাজটা শিখতে পারেন, কাজটা শিখতে পারলে কি আপনি যেন কাজটা শিখে আপনি কি ইনকাম করতে পারেন। কারণ আপনার এইগুলো চাহিদা আছে, আপনি একটা কাজ শিখতে পারলে যে কোনো প্রতিষ্ঠানে কি আপনার সহজে চাকরি হয়ে যাবে, বা আপনি অনলাইনেও কি কাজ করতে পারবেন, অফলাইনে কাজ করতে পারবেন, প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস আছে ওখানেও কি কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাক, ক্লাস শেষ করতেছি। আপনারা নেক্সটে কি বুধবার আসবেন। যদি কোনো সমস্যা হয় আমি ইয়াসিন ভাইকে বলে দিব একটা আপনার হলো আপনাদের গ্রুপ করতে, ওই গ্রুপের মধ্যে অ্যাড করে দিব। ওই জায়গায় আবার হলো আপনার কি সমস্যা ওইখানেও বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আবার ওখানে কি ভিডিওগুলো আমরা আপলোড করে দিব, ঠিক আছে। কার কি সমস্যা হইতেছে ওই জায়গায় লিখে রাখলেন, পরের দিন আমরা ওটা ডিসকাস করবো, ঠিক আছে। এরকম আবার কবে ক্লাস হইলো না এরকম একটা জিনিস কি আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আপডেট। তো ওখানে গ্রুপ খুলে ইয়াসিন ভাইকে বলে দিবেন যে